সো ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আমাদের সাথে আছে আজকে আলভি ভাই। আলভি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বস, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেন আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় শুভ ভাই এবং আমাদের কিলার লেগ ওয়ার্কআউট কোচ গাও ভাই। কি অবস্থা? ভাই কেমন আছেন? এই তো ভাই, দুবাই কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আলভি ভাই, আলহামদুলিল্লাহ। জি বস। আপনাকে তো মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি প্রিটি মাচ ভেরি গুড শেপে আছেন এই রোজাতে। হ্যাঁ বস, আলহামদুলিল্লাহ। কজ আমি এই পুরো রমজানে একদম অন ডায়েটে ছিলাম। হ্যাঁ, মেন কথা হলো অন ওকে ডায়েটে ছিলাম। আর ওকে। এক্সারসাইজও আমি রেগুলারলি করেছি। সো এই জন্য আমার মানে কন্ডিশনটা আমি লাইক একদম মানে লাইক এরকম কন্ডিশনটা আছে এখন আমার কাছে। লাইক লাইক টুমরো যদি আমার শো হয়, লাইক আমি এখন মানে শোর জন্য রেডি। আমি আমি এটাই বলতে নিছিলাম এখন যে ইউ লুক লাইক 1 week আউট, রাইট 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 রাইট, জাস্ট 1 week আউট। দ্যাটস ট্রু। So just a little bit tuning and you are good to go. ডেফিনেটলি ডেফিনেটলি। না, এটা আমার আমার দেখা মতে আপনার ওয়ান অফ দ্য বেস্ট কন্ডিশন। কারণ আমি তো আপনাকে সিন্স 2019 থেকে চিনি অ্যাজ এ অ্যাথলিট। আমি দেখে আসছি এবং আমার কাছে মনে হয় যে 2019 থেকে নিয়ে এই পর্যন্ত রোজাতে, স্পেশালি রোজাতে টিল নাও আপনার বেস্ট কন্ডিশনিং। এবং ইয়েস। আমি দেখলাম যে রোজাতে আপনার মাসেল খুব ফাইন টিউনিং হয়েছে। মানে ইটস লুক লাইক আপনি অনেক মানে মাসেল অনেক মানে রিফ্রেশ লাগতেছে, দেখতে ফ্রেশ লাগতেছে, রিপড লাগতেছে, রাউন্ড লাগতেছে। মানে দেখে মনে হয় না যে বললে একটু খারাপ দেখা যায়, মনে হয় কি আপনি রোদেই রাখতেছেন না। না 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 না, এটা 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 ট্রু না বস। না রোজা না, আমি এটা আমি যদি জোকস আমি পার্ট। যদি- হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যদি আবার আপনার রোজার সময় মানে যে রোজা রেখে যদি আমি আপনাকে আপডেটটা দিই, তখন কিন্তু আমার মনে হবে যে না, আমি রোজায় আছি। না, মানে এটার জন্য ডে টাইমে যদি আমি আপনাকে ভিডিও দিই বা কোনো আপডেট দিই, তখন মনে হবে যে না, আমি রোজা না, আমি রোজায় ভেঙে গেছে এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা। না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন রোজা রেখে আপডেট দিচ্ছেন তখন দেখলে বুঝে যায়, কারণ এখন হ্যাঁ সামার টাইম, অনেক গরম। রাইট বাট রাইট, যখন আপনি সন্ধ্যার পর আবার আপডেট দেন তখন মনে একদম। হয় কি যে মানে ধরা যায় না, মানে এত তাড়াতাড়ি আপনার বডি ফুড লোড করে ফেলে। মানে ইটস লাইক, মানে আমি এরকম কখনো দেখিনি আপনাকে, দ্যাটস ট্রু ফার্স্ট টাইম। বস। এটা আমি নিজেও শখ। মানে আমি সারাদিন আমি যে ফাস্টিং এ থাকি, মানে আমার খুবই লাইক যেই যে মানে গরম মানে ওয়েদারটা এখন পড়ছে, প্লাস আমার সকালে এখন রেস্টে থাকি সকালে, তারপর আমার একটা আছে সকালে ট্রেনিং। সো ওটা শেষ করে আসি, তারপরে আবার বের হই, আবার আমার ট্রেনিং এ যাওয়া লাগে গুলশানে। সো আমি ইফতার মানে যে মিল আমার ইফতারের যে মিলটা, ওটা আমি নিয়ে বের হই। সো দেন ওটার মধ্যে থাকে আমার ইফতারের মিলটা, তারপরে আপনার পোস্ট মিল। সো এই দুইটা মিল নিয়ে আমি বের হই। তো মানে ইফতারের মিলটার মানে 1 ঘন্টা পরে আমি ওয়ার্কআউটে যাই না। তো টু বি অনেস্ট, মানে আমি সবসময় যেটা করেছি বস, আমি যখন আমার নিজের বডি থেকে শক্ট হয়ে যাই, মানে আমি আপনাকে তখনই মানে মানে ভিডিও দিই বা ছবি দিই। এন্ড আমার মনে হয় আমার লাইফে আপনার সাথে কাজ করার সেই 19 থেকে এই মাসে আমি যত আপনাকে ছবি দিয়েছি, ভিডিও হ্যাঁ দিয়েছি, হ্যাঁ। কম্পিটিশন আমি আপনাকে এত দিই নেই। না, আপনি ছবি দেওয়ার সাথে সাথে আমি গাও বাইরে দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমার যে এই আমি ওই দিনও আমি ছবি দেখাইছে। হ্যাঁ, আমি বলি যে গাও ভাই দেখেন, মানে আলবি ভাইয়ের দেখে মনে হচ্ছে আলবি ভাই কম্পিটিশন 1 সপ্তাহ পরই। মানে পুরা রেডি। মানে হি ইজ রেডি, রেডি টু রক এন্ড রোল। সো অ্যাকচুয়ালি কি বডি বিল্ডারের কিন্তু এরকমই থাকা উচিত। দ্যাটস ট্রু। মানে আমাদের 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 যে লাইক প্রফেশনাল আমরা যে বডি বিল্ডার গুলো আছি, so আমাদের অ্যাকচুয়ালি এরকমই থাকা উচিত। Cause এটা হলো আমাদের লাইক এটা কি বলে মানে আপনার আমাদের বডিটাই কিন্তু নেই। সো আমাদের মানে ফিট থাকাটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। Cause আপনি যখন ফিট থাকবেন না, তখন আপনি বলবো যে এই বডি বিল্ডার হলে মানে আমি কি, মানে একটা আনহেলদি লোক আর একটা বডি বিল্ডারের মধ্যে ডিফারেন্ট এটাই থাকবে, তাই না? সে আমরা লাইক যেরকম ফোকাস দেই ডায়েট বা প্লাস এক্সারসাইজ, সো একটা নর্মাল পার্সন কিন্তু তারা এরকম দিতে পারে না। সো আমাদের মাঝে আর লাইক তাদের মাঝে ডিফারেন্টটা আমাদের মনে হয় এই জিনিসটা হওয়া উচিত। হ্যাঁ। সো নর্মালি দেখা গেছে আমি যদি কাচ্চি খাই নন স্টপলি, হ্যাঁ, মানে ব্রেড খাই, এই যে কি বলে ওই নতুন এখন লাইট বেকারিতে গিয়ে মানে যে ইয়ে খায়, কি বলে বাটার বন। হ্যাঁ। তো একটা বাটার বন তো বস, এটা আমার মনে হয় না যে লাইক কোনো ওয়েতে যে লাইক একটা বডি বিল্ডার একটা মিল হতে পারে। বা আমি এটা খাচ্ছি, এটা মানে আমি পাবলিককে শো আপ করতেছি যে আই এম হ্যাভিং দিস। সো
আমার দেখা গেছে লাইক নর্মাল যে পিপল তারা কিন্তু ওইটা দিয়ে আমার শিখতেছে যে হ্যাঁ ও খেতে পারলে আমিও খাবো, রাইট। তাই না? এটা আমার মনে হয় না একটা একটা বডি বিল্ডার একটা প্রফেশনাল হিসেবে মানে এটা লাইক খান আপনি যাই খান কাছে এটা মানুষের এটা শো অফ করা ঠিক আছে। Because মানুষ এটা কিন্তু আপনাকে ফলো করবে, কথা আপনার এটা গুড ফিজিক আছে আর আপনি দেখা গেছে এটা লোড দিচ্ছেন না কি দিচ্ছে এটা কিন্তু কেউ বুঝবে না, বললো যে ও বডি বিল্ডার হয়ে খাইতে বললে আমি খাবো না কেন। ইউ ক্যান এনজয় ওয়ান্স ইন এ ওয়াইল, সপ্তাহে হ্যাঁ, একবার আপনি এনজয় হ্যাঁ, করতে পারেন। সপ্তাহে একবার এনজয় করতে পারেন। আমার আমার কথা হলো কোনটা বুঝতে পারছেন, যেটা হলো আমি এটা এনজয় করতেছি সেটা আমি আমার লাইক, এটা আমি রাইট, পাবলিককে শো অফ না করাতে এটা লাইক আমার মনে হয় খুব ভালো একটা রাইট। আইডিয়া আর বা মানুষের জন্য একটা আর যদি গুড আমি সাইন শো হতে পারে। করি, আর যদি হুম, আমি শো করিও, আমার মেনশন করে দেওয়া উচিত যে আমি দ্যাটস এটা ট্রু। ওয়ান্স ইন এ ওয়াইল করতেছি। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, অ্যাজ এ বডি বিল্ডার, যেহেতু আমাকে অনেক মানুষ ফলো করে, আমি কি দ্যাটস কি ট্রু। যেই কাজটা আমি মানে যে জিনিসটা আমি পোস্ট করতেছি, সো ওইটার এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া উচিত যাতে ওইটার কোনো আফটার ইফেক্ট না পড়ে মানুষের উপর। রাইট, 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 মানে একটা গুড মেসেজ দিয়ে দেওয়া, এটাই আমাদের দ্যাটস ট্রু, অ্যাকচুয়ালি করা উচিত। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। তো আলবি ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আজকের ইয়েস। প্রথম প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনার এই বডি বিল্ডিং এ আসা? অ্যাকচুয়ালি আমি এক্সারসাইজ ব্যাপারটা আমি ফার্স্টের দিকে বলি, হ্যাঁ একটু সময় নিয়ে বলি। শিওর, Cause আমার ছোট ভাই দিস ইজ যেটা ইওর শো, গো ফর ইট। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার জন্য একটা শো মানে মেক করলেন, এজন্য অনেক থ্যাংকস। তো মোস্ট ওয়েলকাম। আমার কথা হলো যে আমি যখন 2014-এ আমি দেখি আমার ছোট ভাই ও জিমে যায়, তখন আমি একেবারে লাইক আমি একেবারে লিন ছিলাম, একেবারে like মানে এই এই টাইপের আমি লিন ছিলাম। সো ও জাস্ট মানে উইদিন 6 মান্থের মধ্যে ওর বডি খুব ভালো রেসপন্স করছে, মানে লাইক ও 2014 এ আপনি এরকম লিন, মানে পাতলা ছিলেন? পাতলা ছিলাম বস, টু বি অনেস্ট ও আমার মাই কোনো ছবি গড, আমি খুঁজে পাইনি। ও মানে মাই আমি গড। আমার পেজে প্লাস আমার ইনস্টাতে আমার ফেসবুকে আমি এই ছবিটা আমি আপলোড দিয়েছিলাম যে আমি ওই সময় আমি এত লিন ছিলাম যে আমি একটা ছবি তুলবো, মানে ওই সাহসটা বা ওই মনোবলটা আমার ছিল না। হ্যাঁ, তো ওকে, আমি যখন আমার ছোট ভাইকে দেখি যে কি রে তুই জিমে যাস, হ্যাঁ ভাই আমি তো জিমে যাচ্ছি, আমি তো এই 6 মাস হলো আমি যাচ্ছি। তো ওর এই চেঞ্জটা দেখে তো আমার তার বড় সাহস হয় না যে আমি জিমে যাব। আমি বাসায় পুশ আপ দেওয়া শুরু করলাম, স্কোয়াট মারা শুরু করলাম, তো ইউটিউব ভিডিও দেখলাম যে বাসায় কি করে। তো আফটার দ্যাট আমি মানে তারপর শুরু করলাম 16 থেকে, মানে 15 থেকে শুরু, মানে ওই পর থেকে শুরু করলাম। তো 6 মাসের মধ্যে মানে আমি খুব ডিসাইড আমি মানে বডি চেঞ্জ করবো। সো আমি 6 মাসের মধ্যে টু বি অনেস্ট বস, আমার তখন মার্কেটিং এ জব ছিল, মানে আচ্ছা, আমি যে কি লেভেলের হার্ড ওয়ার্কিং করতাম। আমার অফিস ছিল বসুন্ধরা, আর আমার বাংলা মোটর যাওয়া লাগতো, বাংলা বাজার যাওয়া লাগতো, এবং আরো কয়েক কিছু জায়গা যাওয়া লাগতো ওই সময় অফিসের কাজে। অফিসের কাছে। সো আমি সারাদিন এই দৌড়াদৌড়ি করার পরে আমি সন্ধ্যায় এভরিডে মানে 5 days or 6 day উইকস আমি মনে করেন এভরিডে, মনে করেন অলমোস্ট এভরিডে 5-6 days আমি ব্যায়াম করতাম জিমে যেটা। তো 6 মান্থে আমি যেই খাবার খেয়েছি বস, আমি এই লিঙ্গুইটি থেকে মানে আলহামদুলিল্লাহ মানে একটু বোঝা যাচ্ছে লাইক আমি একটু বাল্ক মানে একটু আমার মানে কিছু মাসেল আমি গেইন করেছি। তবে আমি এত মানে আনহেলদি কোনো খাবারই খাইনি। আনহেলদি ভেবে তো আমি মানে আমার ইউটিউব থেকে বা আমি গুগল সার্চ করে অনেক আমি আর্টিকেল অনেক আর্টিকেল পড়ে দেখে গেছে, আমি নিজে থেকে কিছু নলেজ নিয়েছি যে আমার কি ওকে, খাওয়া উচিত ওই সময়টা আমাদের একেবারে লিন বডি থেকে। তো আলহামদুলিল্লাহ 6 মান্থের মধ্যে আমি ভালো চেঞ্জ করলাম। এন্ড দেন লাইক এটা আমি এরকম ভাবে আমি রেসপন্সটা দেখে আমি নিজে যখন হ্যাপি হলাম, তখন আমি আস্তে আস্তে জিনিসটাকে আরো বেশি ফোকাস দিলাম। সো তখন দেখা গেছে আমি টিমের ট্রেনারদের কাছ থেকে আমি মানে তখন দেখা গেছে এত কিছু আমার ইয়ে ছিল না, ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। তো শিখে রাইট। শিখে আস্তে আস্তে নিজে নিজে অনেক কিছু করলাম, মানে বডি আলহামদুলিল্লাহ অনেক ভালোই চেঞ্জ করেছি। সো আফটার দ্যাট আমি 2000 কত আপনার কাছে আমি 19 থেকে আমি স্টার্ট করেছিলাম। তো 19, 2019। 19-এ কিন্তু ফার্স্ট একটা বস ইয়ে হয় ম্যাথমেটিক্স কম্পিটিশন হয়। তো হুম, এটা আপনার মেবি মিস্টার মাসেল আর মিস্টার ঢাকা এরকম একটা শো ছিল মার্চের দিকে। তো আমি আমার জিমের বাড়ি ছিল, তো বন্ধু ছিল, তো আমি তাদের সাথে কম্পিটিশনে দেখতে যাই। তো দেখতে যাওয়ার পরে মানে ওই ওদিনই মানে ওদিন থেকে আমার মনে হলো যে না, আই আই ওয়ান্ট টু চেঞ্জ মাই বডি। বিকজ আমার বডিটা ওই সময়টা এরকম ছিল লাইক না লিন না বাল্ক, মানে এক টাইপের বডি ইজ লাইক অলমোস্ট 2 ইয়ার্স, মানে আমি মানে এক টাইপের বডি, মানে আমার ন্যাচারাল যে গ্রোথ ছিল
সো যেটা আমি পরে বুঝতে পেরেছি, কথা আপনার কাছে এসে যেটা আমি বুঝতে পারলাম, আপনি বলেছিলেন আমাকে। সো ন্যাচারালি আপনি, এইটাই আমার মানে লিমিট ছিল। সো দেন আমি ডিসাইড করলাম লাইক আই হ্যাভ টু চেঞ্জ মাই বডি, লাইক আমি আপনার কম্পিটিশনে যেন মানে যাবো। সো কম্পিটিশনে যাবো ডিসাইড নিলাম, নিজে নিজে মনে মনে ডিসাইড নিলাম ওই শোয়ে ওখান থেকে বসে। সো কি করব। সো অনেক খুঁজলাম মানে কার কাছে যাওয়া যায়। সো তখন আমি ওর ফেসবুক আর আলাপ যে কার কাছে যাওয়া কি আসে বিষয়, তখন আমি চেরিতে ভর্তি হই। সো চেরিতে ভর্তি হওয়ার পরে সো বসে আপনি চেরিতে তখন আসতেন। আমি আহ, যে হ্যাঁ, 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 তখন আপনি চেরিতে আসতেন। সপ্তাহে একদিন এমনকি আসতাম লেগস মারতে। হ্যাঁ, এক লেগস মারতেন। আপনি আসতেন, আসাদ ভাই আসতো, তারপরে ডেভিল ভাই গুরুজি আসতো, দেউল ভাই আসতো, স্বপন তারপরে ভাই আসতো। স্বপন ভাই আসতো। তো আপনার সাথে আমাদের জিমের একটা মেম্বারের একটা ইয়ে ছিল, মানে উনি এখন মনে হয় ইয়েতে আছে, ইউএসএ আছে, রাইট? আহ, কি নাম তার? প্রায় উনি কিন্তু আপনি ইয়ে করে, মানে আপনার মানে কমেন্টস ফেসবুকে, নামটা ভুলে গেছি ওই জায়গাটার নাম। সো ইয়াং করে মানে একটু খাটো করে, খেয়াল আচ্ছা করে দেখেন চেরিতে ওনার মানে ওনার সাথে কথা হইতো। আচ্ছা। সো যাই হোক, ওই লোকের সাথে আমার মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কজ আমি মানে ওই সময় আমি ও, স্টার্ট করিনি। ইমরান ভাই। নাম ইমরান ভাই, রাইট রাইট রাইট, ইমরান ভাই। ইমরান ভাই, তো ইমরান ভাই আমাকে ইন্সপায়ার করতে যে ভাই আপনি কম্পিটিশন স্টার্ট করেন, কথা আপনার মানে মানে ভালো বডি রেসপন্স করতেছিলাম ওই সময়, স্টিল ওই সময় আমি ন্যাচারালি গ্রো করতেছিলাম। সো ইমরান ভাই আমাকে বললো যে, পরে আমি ইমরান ভাইকে বললাম, আমি আরেকজনের আমি কাছে গিয়েছিলাম একটু অ্যাকচুয়ালি। ইন্টারাপ্ট করবো এখানে, হ্যাঁ, একটু শিওর 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 মানে শিওর ইমরান শিওর। ভাইয়ের নামটা, ইমরান ভাই যদি এটা দেখে আমার পিটাইবো। ইমরান ভাইয়ের নামটা আমার মনে আসতেছিল না কেন জানেন? বেসিক্যালি ইমরান ভাই কিন্তু আমার মানে আমি যেখানে আছি ওইখানের মেম্বার। সো আমার সাথে পার্সেস, এক্সারসাইজ করতো। হ্যাঁ, হ্যাঁ, নাম উল্লেখ না করি। সরি তো ইমরান ভাই, সরি ইমরান ভাই, আমি আপনার নাম বলে দিচ্ছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি অনেকদিন যাওয়ার যোগাযোগ নাই তো তাই। হ্যাঁ, তো ইমরান ভাই ওই চেরি ড্রপে আমার সাথে যেত ওইখানে হ্যাঁ, হ্যাঁ, ফ্রাইডেতে। তো রাইট ওই রাইট, ওই মাঝে মাঝে উনি যেত, তো ওই সুবাদে মেবি আপনার সাথে কথা ওইখান থেকে তার হয়েছে। হ্যাঁ এটার জন্য হ্যাঁ আমি ক্যাচ করতে পারতেছিলাম যে আসলে চেরি ড্রপের কে, মানে বেসিক্যালি উনি তো আমার ওইখানের মেম্বার, আমার সাথে রাইট গল্প রাইট, করতো। বাট উনি উনি মানে মিলাতে ওইখানে পারতেছিলাম মেম্বারশিপ না। ছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সো ওই ইমরান ভাই আমাকে দেখছো, আমি নিশ্চয় করতেছে ভাই আপনি কম্পিটিশন দেখা করেন না, আপনি কি করতেছেন। তো আমি বললাম দেখতেছি ভাই কি অবস্থায়, কি করবো, কার কাছে যাবো। তো পরে আমি আপনার যখন মানে আমি একজনের কাছে যাই, সো ওনার কাছ থেকে যেন আমার কেমন যেন একটা মানে মিস গাইড মনে হচ্ছিল। সো ওকে। আমাকে উনি কিছু প্রোডাক্টস দেয়, সো ওগুলার কিভাবে ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে না, সো কিছুই দেয় নাই। সো আমি জাস্ট লাইক 2 উইকস এর মতো, আমি আপনাকে পরে বলেছিলাম ডিটেলস আমি কি ইউজ করেছি কি ইউজ করি নাই। রাইট রাইট সো রাইট। আমি 2 উইকস এর মতো মনে হয় ইউজ করেছিলাম। সো ওই প্রোডাক্টস গুলো, সো ওই প্রোডাক্টস গুলো ইউজ করার পরে যখন আমি দেখতেছি এটা হচ্ছে না, পরে ইমরান ভাইয়ের সাথে আমার একদিন আমি বললাম যে ইমরান ভাই, সো আমি তো বডি বিল্ডিং স্টার্ট করতে যাচ্ছি, তো আপনার মানে তাজিদ ভাইয়ের সাথে যদি আমার একটু পরিচয় করে দিতেন। সো আমি আপনাকে দেখতাম, তো এখন আপনার সাথে ডিরেক্টলি মানে কি কথা বলবো ওই সাহসটা পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। তো ইমরান ভাই বললো কোনো সমস্যা নাই ভাই, তো আমি ভাইয়ের সাথে কথা বলাই দেবো। পরে ইমরান ভাই আপনার সাথে কথা বলছে, পরে আপনার ডিম শেষ করে আমার মনে আছে, ডিম শেষ করে জিমের নিচে আপনার সাথে দাঁড়ানো কথা বলছিলাম। সেজন্য আমি পরিচয় করেছিল যে সাজিদ ভাই, তো এর সাথে আপনি কাজ করতে পারেন। তো ওই জিমের নিচে দাঁড়ায় পরে আপনার সাথে আমি কথা ডিল ফাইনাল করি, পরে আপনার সাথে বললাম যে ভাই এই ঘটনা এই করতে হবে। দেন আমার এই বডি বিল্ডিং স্টার্টটা আপনার কাছ থেকে। তো এটা তো গেলই। তো তারপরে আমরা তো মানে আমরা সাইক্লিং মানে স্টার্ট করার পরে কিন্তু আমি কিন্তু মানে মানে আমার ফুড পয়জনে কিন্তু আমার কিন্তু খুব খারাপ অবস্থা ছিল। তো হুম আমরা হুম বাল্কিং হুম। স্টার্ট করতে পারি না। আপনি বলতেছিলেন যে এত কম সময় কিভাবে আপনি করবেন। তো যখন শুরু করলাম তখন বললেন যে আল্লাহ ভরসা যান, দেখা যাক কি অবস্থা, কি করা যায় দেখা যাক। আপনার ফুড পয়জনের ইস্যুটার কারণে আমি একটু টেন্স হয়ে গেছিলাম যে হ্যাঁ, কেমনে কি করবো যে এখন। এখন মানে যখন আমি সুস্থ হলাম তখন কিন্তু হুম। আমাদের কাছে লাইক মানে মানে 8 উইকস প্লাস ছিল। তো আপনি তখন বললেন যে বাল্ব যা হওয়ার আছে, যে অবস্থা আছে ওই অবস্থায় কাজ করবো। তো চিন্তা করলাম যে আমি আমার অন্য ফর্মুলায় খেলবো, প্ল্যান এ বাদ, এবার প্ল্যান বা বি, সি আর ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ওই আফটার দ্যাট, প্রেপটা খুব ভালো গেল, আফটার দ্যাট ওই প্রেপটা খুব ভালো হ্যাঁ গেল। এবং টল আলহামদুলিল্লাহ, হাইটে হ্যাঁ ন্যাশনাল, চল হাইটে ওটা 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 মনে হয় ফার্স্ট ন্যাশনাল মেন্স ফিজিক ছিল, রাইট? রাইট রাইট, ওটা ফার্স্ট হ্যাঁ, সিলেক্ট ছিল। সো মাহাদি ওটাতে আমি ছিল চ্যাম্পিয়ন এন্ড আপনি হলেন থার্ড প্লেস। তো এটা আমার ফার্স্ট কম্পিটিশন ছিল। হ্যাঁ সো মানে একটা জিনিস বললে মানে না বললেই নাই। সো আমি এজ এ লাইক ওই স্টেজে যখন উঠলাম,
মানে টু বি অনেস্ট, মানে আমার রিড পড়ে দেখে মানে আমাকে অনেকেই কমেন্টস করেছে ইনবক্সে, লাইক হোয়াট দ্য ম্যান, মানে কি এটা কি করছেন আপনি, মানে আমি তো লাইক লাইক এরকম হয়ে গেছিলাম, মানে পুরো মানে হাইডি ছিলাম, মানে কোনো ফেসবুকে ছবি এরকম আপলোড করতাম না তখন। তো মানে সবাই যখন আমার রিড পড়ি দেখছে, লাইক টোটালি সবাই শক। আমি বললাম থ্যাংক ইউ লাইক টু মাই কোচ। তো ওনার গাইডেন্স আমি এতটুকু আসতে পারবো। সো ফার্স্ট টাইম স্টেজে, ফার্স্ট ন্যাশনাল কম্পিটিশনে থার্ড প্লেস, থার্ড প্লেস, নট এ জোক, ইটস নট নট এ এ জোক। জোক, ইটস নট এ জোক। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এন্ড ওই ওই সময়ে যে মানে কি হার্ড ওয়ার্কিং করা লাগছে, লাইক এবং এটা আপনি আপনি নিজে আপনি নিজে জানেন আমি কি করেছিলাম আমি ওই আলমি সময়টা। ভাইকে খালি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে কিসের? ফুল বডি ম্যাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা ট্রেনারের কন্ট্রিবিউশনটা বা একটা ফিটনেস কোচের কন্ট্রিবিউশনটা কিরকম? মানে আমরা তো দেখা গেছে কি, মানে লাইক আছে আমি আছি, সো আমি কিন্তু এখানে কিন্তু নিজে কাজ করছি, মানে আমি যে কাজ করতেছি, সো আমি এটা করতেছি ওটা করতেছি, ট্রেনিং করতেছি, কার্ডিও করতেছি। তো মেন গাইডেন্স, মানে আমি যেটা বলি যে গাইডেন্সটা, মানে এটা কিন্তু মানে আমি হুট করলে বললাম হ্যাঁ ভাই এই করতে হবে, মানে হুট করে বলে দিল না, এই না কিন্তু ওনার কিন্তু ব্রেন খাটা লাগে ভাই, যে আমার যে জিনিসটা নিয়ে আমি যে ওনাকে আপডেট দিলাম, এরপরে কিন্তু ওনার একটা মানে প্ল্যান থাকে যে এই গাইডেন্স মানে এই আপডেটের পরে কি করতে হবে। তো উনি কিন্তু একটা দিন পুরো কিন্তু পাস করতে হয় যে এটা নিয়ে মানে মাথা চিন্তা করতে হয় ভাই, এটা চারটাখানি কথা না ভাই। মানে আমি যেরকম হার্ড ওয়ার্কিং করতেছি, লাইক লাইভ আমার বডি নিয়ে আমি ডেডিকেশন দিতেছি, মাইন্ডসেট, ডায়েট, কার্ডিও সবকিছু যেরকম কষ্ট করে করতেছি, ওদিক দিয়ে কিন্তু আরেকজন মানে লাইক বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটাকে আমরা বলি বিহাইন্ড দ্য স্ক্রিন, যে কোচ, উনি কিন্তু আমার মতো সেম জিনিসটা কিন্তু করতেছে, কিন্তু ওনার কষ্টটা কিন্তু মানে বিহাইন্ড দ্য স্ক্রিন থাকতেছে। তো আমি আমি এখানে একটা যেটা ছোট বলবো, জিনিস বলবো, জি একটা ছোট্ট জিনিস একটু ইন্টারাপ্ট করবো, মানে আচ্ছা, কথার ধাঁচে একটা কথা মনে পড়ে গেছে আমার। জি তো আলবি ভাই যখন প্রেপের জন্য রেডি হয়ে গেল, তো আমি তো রেডি করা শুরু করলাম, বাট একটা স্টেজে ধরেন প্রেপ যখন আমরা শুরু করি, 3-4 উইক রান হওয়ার পর সাডেন আমার মাথার মধ্যে একটা জিনিস আসা শুরু করলো যে আলবি ভাইয়ের সাথে আমি অফ সিজনটা প্রপার করতে পারলাম না। সো আলবি ভাইয়ের বডিটা আমি প্রপার রিডও করতে পারলাম না, ডাইরেক্ট প্রেপে চলে গেলাম। জি এখন আমি ওনার মেটাবলিজম কেমনে মেজার করি এত অল্প সময়ের ভিতরে, কারণ এত অল্প সময়ে কাজ করে তার মেটাবলিজম মেজার করা, কারণ মেটাবলিজম মেজার না করতে পারলে আমি আপনার মাসল ম্যাস হোল্ড করাতে পারবো না। সো হাউ মাচ কার্বস, ফ্যাট, ইভেন মাসল ম্যাস হোল্ড করার জন্য প্রোটিন আমি কতটুকু সেট করব, সেট নাম্বারটা বের করাটা একটু কঠিন হয়ে গেছিল আমার জন্য। এবং আহ, আমি একটা সত্য কথা বলবো, আজকে ফর দ্য ফার্স্ট টাইম কোনো স্টুডেন্টের প্ল্যান বানাইতে গিয়ে আমি একটু ভয় পাইতেছিলাম। আমি আমার লাইফে কোনোদিন কারো প্ল্যান বানাইতে ভয় পাই না, বাট একদম ভয় পাইতেছিলাম। এটার জন্য ভয় পাইতেছিলাম কারণ আরবি ভাইয়ের ফার্স্ট কন্টেস্ট, তো আবার ন্যাশনাল। আপনারা চিন্তা করতে পারছেন আমার উপর কি পরিমাণ প্রেশার, যে আমার এটা করতে হবে। 6 না 8 Right. উইকস অনলি হাতে আছে, ফুড পয়জন থেকে বেচারা উঠে আসছে। ইভেন Right, right. ওনার লিভারও এত লোড নেওয়ার জন্য রেডি কি না। তো That's true. সবকিছু মিলা কিন্তু আমি আলবির অবশ্য জিনিসটা বুঝতে দেইনি, আমি আমার মতন ভিতর থেকে আমার জিনিসটা চালাই গেছি। বাট আলহামদুলিল্লাহ আমি যখন জিনিসগুলাকে ছোট 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 করে মানে যখন মাথার মধ্যে জগ খিচুড়ি পেঁচাই গেল, তখন আমি চিন্তা করলাম যে না, আমি একটা একটা করে দেখবো, এবং লাস্টের দিকে আমি ফিনিশিং লাইনে যামই, এটা কোনো সমস্যা নেই, এটা আমি যাইতেই পারবো, বাট আমি একটা একটা করে সমাধান করব। তো যখন আমি জিনিসগুলো আস্তে আস্তে গুছাইলাম, দেখলাম আলবি ভাইয়ের বডি 4th 5th 6th উইক পর্যন্ত রেসপন্স করা শুরু করলো। দেন আমি একটা মেজারমেন্টে চলে আসছি যে আলবি ভাইয়ের বডি মামারে এমনি এবার খেলতে হবে। তো And একেবারে মনে হয় কন্টেস্টের লাস্ট 2 উইকস আউট, চেরি ড্রপসে আলবি ভাইয়ের সামনে আমি দাঁড়ানো ছিলাম। আলবি ভাইয়ের হ্যাঁ, বডি আমি দেখছি এবং একজন সিনিয়র বডি বিল্ডার আপনার বডি দেখছে, দেখার পর হুম। আমাকে একটা অ্যাডভাইস দিছিল যে তুমি ওরে আরো রিপ্ট করো। আমি বলছি যে হুম। ভাইয়া রিপ্টটা আমি ওনারে ঠিক করব, আমি যে পর্যন্ত আনছি আইন আমি একটা মেজারমেন্ট ওনারে করে রাখছি। আমার মাথায় আছে যে উইদিন 2 উইকস পর আমি লোড দিলে বডি কই যাবে, আমার মাথায় এটা আছে। তো আমি হ্যাঁ, জাস্ট হ্যাঁ। আপনার দাঁড়ায় দেখলাম, দেখার পর আমি আলবি ভাইয়ের বললাম আলী ভাই পোজিং ঠিক মতন দেওয়া শুরু করেন, আপনি রেডি, জাস্ট That's পোজিং true. ঠিক মতন দেওয়া শুরু করেন। আমি বলছিলাম এই কথাটা, হ্যাঁ, সামনে হ্যাঁ, টেবিল হ্যাঁ, টেবিল এবং ভাই দাঁড়ানো ছিল, even আপনি and একটা and জ্যাকেট পরা even ছিলেন, এটা আমার মনে আছে। right, and even ওই সিনিয়র ভাইয়াটা কিন্তু মানে শো শেষে পরে কিন্তু বলছে লাইক আমি সামনে ছিলাম যে হাউ ইউ ডিড দিস ম্যান, মানে কিভাবে কিভাবে আপনি এই জিনিসটা করতেন, এটা কিন্তু উনি কিন্তু আমার সামনে আপনি কিন্তু বলছে কথাটা, ডেফিনেটলি, তাই না? হ্যাঁ, আমার so মনে উনি আছে। কিন্তু উনি নিজেও শক হয়ে গেছে লাইক মানে এটা কিভাবে করলা তাজদিদ, আপনাকে এইভাবে বলছিল কথাটা, মানে শর্ট টাইমে, খুবই শর্ট টাইমে। হ্যাঁ এত শর্ট টাইমে লাইক
করাটা is not a joke. দেন ওই শোর পর থেকে আমার মনে হয় আলবি ভাইয়ের বডি আমার আর কোনোদিন বোঝার জন্য ওয়েট করতে হয়নি এখন। And আরেকটা জিনিস আমি বলি, ওই ফার্স্ট হতে মানে বস মনে করছিলেন যে মানে 2 days এ মানে ফার্স্ট ডেতে তারা জাজমেন্ট করবে, দেন সেকেন্ড ডেতে লাইক রি-জাজমেন্ট করবে। তো ওইভাবে আমাদের একটু মিস্টেক হয়েছিল যে আপনি বলছিলেন যে আপনি মনে করছিলেন লাইক সেকেন্ড ডেতে লোড দিলে তো ওটা করবে, মানে ওরা তো অলরেডি জাস্ট করেই রাখছে। রাইট। তো ওটা একটা আমাদের একটু মিস হয়ে গেছিল। নতুন যে মানে- দুদিন যা ছিল, দ্বিতীয় দিন কিন্তু আমার বডি কিন্তু ভালো Better মানে ছিল। বেটার ছিল, লাইক ওই যেরকম যে, মানে বললাম যে বলেছিল। আমাদের তো ফার্স্ট টাইম, সো আপনার বডিটা আমি প্রপার রিড করার আগেই আপনি স্টেজে যাওয়ার জন্য মানে শো চলে আসছে। আবার ফুড Right, পয়জনও কিছুদিন আমাদের নষ্ট হয়েছিল, সো ওই জিনিসটা ক্যাচ করতে আমার একটু সময় লেগে গেছিল, বাট লাকিলি Luckily, কপাল লেগে গেছে, সাপোর্ট মানে Right, আল্লাহ সাপোর্ট করে আগাই দিছে আলহামদুলিল্লাহ, সব দিক থেকে, আলহামদুলিল্লাহ। সো আলবি ভাই, আলবি ভাই, জি জি, আপনার এই যে কষ্টের জার্নি বা মজাদার যেটাই শুরু হয়েছে, এই যে কষ্ট করতেছেন, তারপরে অনেক জটিলতা, এগুলো সবকিছু পার করে আপনি এখনো কিভাবে এগুলা ঠিক মতো করতেছেন বা মেনটেন করতেছেন, যদি এই ব্যাপারে আমাদের বলতেন। মানে আপনার বিজি লাইফে, এত বিজি লাইফে কিভাবে সবকিছু ব্যালেন্স করে আপনি মিলাই body building ঝিলাই। চালায় যাচ্ছেন? হ্যাঁ। সো আমার এই শত ব্যস্ততার মধ্যে আমার ফিটনেসটা আমি কিভাবে ধরে রাখছি। সো অ্যাকচুয়ালি কি এটা অল ওভার দ্য ইউর মাইন্ডসেট। আমি সবাইকে যেটা বলি, লাইক ফার্স্ট ইউ হ্যাভ টু সেট ইউর মাইন্ড, মানে আপনি হেলদি থাকবেন নাকি আনহেলদি থাকবেন, আপনি কি করবেন কি করবেন না, ফার্স্ট কিন্তু আপনাকে মাইন্ডসেট করতে হবে। এন্ড মাইন্ডসেট এটা না যে আমি করলাম, ঠিক আছে, just, মানে গেলাম পরের দিন গেলাম, না না। So, আপনাকে এভরি মর্নিং যেটা করতে হবে, উঠে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ডেটা কিভাবে পাস করবেন। রাইট। যে আপনার যে মানে আপনি আজকে কি করবেন, তো আপনার নেক্সট ডেতে কি করবেন সেটা কিন্তু প্ল্যান করতে হবে। সো মাইন্ডসেট হলো ইজ লাইক নট লাইক মানে নর্মালি মাইন্ডসেট, লাইক হ্যাঁ আমি গেলাম জিমে গেলাম, আজকে হলো না, বা আজকে আমি গিয়েছিলাম আজকে যাওয়া লাগবে না, করা লাগবে নো। ওই টাইপের মাইন্ডসেট করলে ব্রো ইস বডি বিল্ডিং কেন আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, লাইক ফুললি ডিটারমেন্ট থাকতে হবে যে হ্যাঁ এনি হাউ এনি কস্ট ইউ হ্যাভ টু বি লাইক গেট ফিট। মানে আপনার কাছে অনেক মানে দৈনন্দিন অনেক চাপ আসবে, অনেক প্রেশার আসবে, অনেক প্রবলেম আসবে, ফ্যামিলি প্রবলেম, মানে কাজের প্রবলেম, মানে আপনি এবং এরকম হয়েছে লাইক আমার মেম্বারদের সাথে দেখা গেছে অনেক মানে মন কষাকষি হয়েছে, রাগারাগি হয়েছে। সো তারপরে কিন্তু দেখা গেছে আমি আমার জায়গায় কিন্তু ঠিক ছিলাম। সো আমার জিনিসটা হলো এরকম মাইন্ডসেট। আমার কি হয়েছে না হয়েছে জানি না, বাট আমাকে মানে জিমে যেতে হবে, লাইক অ্যাটলিস্ট মানে টাইম নাই আমার কাছে। তারপর আমি 30 মিনিট হলো আমি লাইক একেবারে বস, সেদিন আমি যেটা বললাম 30 মিনিট হলো আমি টাইম সাইড মেরে দিই, ধাপ ধুপ মারতে হবে। মানে আমার যেন লাইক মাইন্ডটা যেন যে আমি যে সারাদিন যে আমি প্রেশার নিলাম, কাজের প্রেশার নিলাম, ফ্যামিলি প্রেশার নিলাম, অনেক কিছু প্রেশার থাকে। Cause ফ্যামিলি থাকলে এটা মানে after you get married then you doing bodybuilding like non-stoply, হ্যাঁ, is not a joke। আমি বললাম is not a joke। হ্যাঁ, সো বাইরের কান্ট্রির বডি বিল্ডার গুলো দেখেন আপনি, সো তারা দেখে কিন্তু বিয়ে অনেক পরে করে। আগে আগে মনে করেন একটা লেভেলের প্রো বডি বিল্ডার হয় বা অলিম্পিক স্টেজে উঠে দেন, তারপরে দেয়া গেট ম্যারিড অর লাইক সেটেলমেন্ট হয়ে যায় কোনো কিছুতে। Right. বাট আমাদের আর গাওয়ার আপনার বিয়ে খাওয়া বিয়ে- হবে না, খাওয়ার হবে, বিয়ে হবে। আরো ভাই, দেরি হয়ে যাবে ভাই। আলবি ভাইয়ের হবে, ব্যাপারটা হবে। দেখেন, বিং এ ফাদার, বিং এ হাজবেন্ড, ফ্যামিলি রান করা, ক্লায়েন্ট ট্রেনিং করা, নিজের কন্টেস্ট প্রেপ করা, নিজের কন্টেস্টের জন্য ডায়েট মেনটেন করা, ইটস নট এ জোক। আমরা আলবিন ভাই তো এখন ফিটনেস কোচিং ও করাচ্ছেন নাকি? রাইট রাইট। আমি এটা করতেছি 2016 থেকে, 16-র মাঝামাঝি আচ্ছা। সময় থেকে। তো এটা আমার বডি বিল্ডিং শুরু করার আগে থেকে। সো একটা জিনিস বলি আমি, এই যে আমি যে লাইক মাইন্ডসেটের কথা বলতেছিল যে ভাই, সো ভাই সরি। তো যেটা হলো কি আমি কিন্তু অলওয়েজ আমার ফুড ক্যারি করি। আমি একটা বলি যে আমি অলওয়েজ ফুড আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম হ্যাঁ, যে ভাইয়া এত বিজির স্কেডিউলের মানে মধ্যে এই হ্যাঁ। ফুড ক্যারি করা, ফুড এগুলি কি সব আপনি নিজে করেন? না, আমার বাসা থেকে আমি করে দেয় ফুড মেক করাটা আমার কে করে দেয় নাম বলেন? আমার wife করে দেয়। So, মাশাআল্লাহ, ভাবির জন্য আমাদের পক্ষ থেকে একটা বিগ হ্যান্ড। হাততালি, বিশাল বড় তো একটা মাঝে সাপোর্ট। মাঝে মাঝে আমার মা করে দেয়, তো দুজন মিলে করে দেয়। আন্টির জন্য সালাম।
সালাম। তো আমার বডি বিল্ডিং নিয়ে, এই যে ফুড নিয়ে, তো টু বি অনেস্ট, আমার বসে মানে আমার কোচকে অনেক মাঝে মধ্যে আমার মা খালি ভাই আলু ভাই এটা গালি এটা দেখ, বদ্ধ এটা না দেখ। এটা আমার বলে মনে কি হয় বলে তাজদিক কি ভাইয়া মনে হয় সবার থেকেই পায়, মানে যেমন জুইও সবার যেরকম সবার দেয় যে পেরেন্টস থেকে, কি সবার ডায়েট পেরেন্টস এত থেকে, সবার পেরেন্টস হ্যাঁ থেকে বসে এটা ফ্রি গালি খায়। প্যারেন্টস বা আল্লাহ। মানে যে 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 আর কি মিল প্রেপ করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। শুভ ভাই, সো আমার বলে কি ইন্টারভিউটা আরেকবার নেন না, আপনি জিজ্ঞেস করেন বিং এ কোচ আপনার কাছে কেমন লাগে, আমি কোনো ভাই গালি খাই মানুষের, বদ্ধ ভাই। কিন্তু আমার বদ্ধ বাসায় দেন কিন্তু অবশ্যই সবাই এটা খুশি যে আমি বাইরের অন্য কিছু খাই না এখন। হ্যাঁ, আমি বলি যে এটা জিনিস কি, মানে যখন এটা ভালো। দেখতেছে রিপ হচ্ছে, তো হ্যাঁ ফেসেস ভেঙে যাচ্ছে, তো ফ্যামিলি মেম্বার গুলো মানে বলে যে একটু ভাত খেয়ে ফেল, একটু ভাত খেয়ে ফেল, তো কোচ তো দেখতেছে না। আমি বলি যে কোচ তো দেখবে না, আমি যখন নেক্সট টুমোরো মর্নিং যে আমি আপডেট দিব, ওটা তো দেখবে, দেখলেই তো বুঝতে পারবে যে বডিতে আমি কি গন্ডগোল করছি। তারপর সো 50টা কোশ্চেন করবে। হ্যাঁ, 50টা কোশ্চেন করবে না, বডি দেখলে বুঝবে, তখন আমার তো কার্ডিওটা বানাই দিবে, ওদিক দিয়ে কার্ডিও বানাই দিবে। সো মা কোচের দোয়াতে আমার ভাত খাওয়া দরকার নাই, আমার 15 মিনিট এক্সট্রা হাঁটাও দরকার নাই। আচ্ছা আলমি ভাই, সো আপনি যে মিল যে ক্যারি হ্যাঁ, করেন, আপনি সেটার যখন মধ্যে অফিসে যান বা বিভিন্ন জায়গায় যে যান, হ্যাঁ, আপনাকে কি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়? অবশ্যই বিভিন্ন মানুষ অবশ্যই সবাই বাইরের খাওয়া অবশ্যই খাচ্ছে, আপনি ডিব্বা বের করে খাচ্ছেন, আমি কি বলি। সো কি কি কথা শুনতে হয়? সো আমার মানে আমার অল মেম্বার যারা, তারা সবাই জানে যে আমি মানে ফুড ক্যারি করি অল ইয়েস। টাইম, মানে সকালে ক্লায়েন্ট হোক and বিকেলে ক্লায়েন্ট হোক, সো অল ক্লায়েন্ট তারা জানে যে আমি মানে ফুড ক্যারি করি, আমার মিল ক্যারি করি। সো তারা আমাকে না লাইক যেটা করে, কখনো ফুডের জন্য মানে ফোর্স করে না যে লাইক কি খাবো বা কি খাবেন বা কিছু দিব কিনা, তো কখনই তারা না এই জিনিসটা করে না। সো ফার্স্ট টাইম একটা বলে যে তারা আপনাকে কি দিব বা কোচ আপনাকে কি দেবো, সো আমি বলতে আমি কিছু খাবো না, ফানি দেয়, সামটাইম আই জাস্ট টেক লাইক ওয়ান কফি, দ্যাটস ইট। বাট আমার মিল খাবার হিসেবে দেখা গেছে আমি আমার খাবারটা, তো তারা দেখা গেছে একদিন যখন পরিচয় হয়, তোমার পর থেকে তারা বুঝতে পারে যে আমি অলওয়েজ স্পোর্টস ক্যারি করি, সো তারা আর পরের দিন আমাকে অফার করে না। সো আমার এরকম কয়েকবার হয়েছে যে লাইক আমি মানে বার্থডে দাওয়াতে গিয়েছি, সো একটা ফরেনের বাসায় গিয়েছি। সো অনেক এরকম হয়েছে, আমি একটা স্টোরি বলি। সো আমার একটা ফরেনার মেম্বার, তো তার বার্থডে পার্টি, সো ফরেনাররা মোস্ট অফ দ্য টাইম তারা যেটা করে কি, মানে ইভিনিং এর থেকে তারা পার্টিটা স্টার্ট করে। তো জন্মদিনের দাওয়াত, সো আমি 5টা বাজে আমার একটা মিল ছিল। সো সে কেক কাটবে 7টায়, মানে ফুড মানে তাদের ডিনার দাওয়াত ছিল যেটা আমার। সো 7টা বাজে আর আমার মিল ছিল 5টা বাজে। তো আমি মনে করেন 5টা বাজে গেলাম, সো কথাবার্তি বললাম। সো আমার যে একটা ব্রেক টাইম ছিল, সো 5টা বাজে মিল টাইম পরে হয়েছে। সো আমি বললাম যে তা আমি একটা কাজ করি, আমার মিলটা খেয়ে নিই। ও বলে কি, তুই আমার বার্থডে দাওয়াতে আসছিস, তুই আমার বার্থডে তুই বক্সে খাবার খাবি, এটা হাউ ইজ পসিবল? না, এটা সম্ভব না। মানে বক্সের সো খাবার, বক্সের খাবার। সো ও বক্সের বলে খাবার, সো ও গুড নেম। বলতেছে যে না, হ্যাঁ, সো তুই এটা খাইতে পারবি না, 'cause আমি বললাম, তোরা তো অনেক দেরি করে খাবি। সো ওই সময় দেখা গেছে আমি আমার ফ্লাইট একটা শেক নিয়ে আসছিলাম এক্সট্রা। আমি যখন কোনো দাওয়াতে যাবো বা কিছু, আমি এক্সট্রা একটা মিল নিয়ে রাখি, মানে মিল আমি 2টা নিয়ে যাই। তো জানি না কখন দেরি হবে বা কি আসবে। ইভেন আমার এরকমও হয়েছে, লাইক আমি কোচের আমি মাঝে মাঝে ছবি পাঠাইতাম যে আমি ট্রাফিকে আছি, সো হুম, এক সাইডে বাইক বা মানে দাঁড়া করে আমি খাবার খেয়েছি, এরকম করে অনেক অনেক আমি আপডেট দিয়েছি। অনেক আমি অনেক কোনো অনেক। কাজে গেছি, ওই কাজে থেকে গেছে, আমি ব্রেক নিয়েছি, মিল খাচ্ছি, বসে মিল ছবি দিয়েছি। সো ওদিন যেটা হলো, সো ওর কিন্তু 2 ঘন্টা পরে কেক কাটবে, 2 ঘন্টা পরে সে খাবার খাবে। সো আমার মিলের ইয়েটা দেখে, আমার ডেডিকেশনটা দেখে, সে বললো ঠিক আছে, তোর এখন একা খাওয়া দরকার নেই, তো চল আমরা এখনই আমরা কেক কাটবো আর এখনই আমরা শেষ হলো। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, তুই আমার জন্য এটা করতেছিস, তুই না সমস্যা নেই, আমি তখন এই সাথে সাথে করবো না। কয় না, তুই এখন একা খেতে পারবি না, so আমরা একসাথে। তো আমার জন্য, তো তখন প্রোগ্রামটা আর্লি করে ফেলে এবং কি আমার সাথে তারা খাবারটা চায়। তো নাইস। অ্যাকচুয়ালি আপনি যখন ডিটারমেন্ট থাকবেন, মাইন্ডসেট থাকবেন, তখন অ্যাকচুয়ালি কি আপনার পাশের যে লোকগুলো থাকবে, তখন তারা আপনাকে কিন্তু আহ, এই সাপোর্টটা করবে যে like, হ্যাঁ, ওর এই ফিজিক্সটা, ওর এই ফিটনেসটা ধরে রাখার মেন কারণ হলো তার ডেডিকেশন, তার মাইন্ডসেট। রাইট। তো And if আপনাকে they're এর জন্য your বললাম your মাইন্ডসেট well রাখতে হবে। wishers, আর তারা যদি আপনার ওয়েল উইশার্স হয়, That's অবশ্যই true. আপনার জন্য ভালোটাই চাইবে, তারা কখনোই এবং বলবে না যে এটা খা একটু। হ্যাঁ হ্যাঁ, এবং ইভেন রাইট। আমাকে দেখেছে ওই সামটাইমস তারা আমাকে অনেকে আস্ক করে লাইক, তুই খা, একদিন খেলে কি হবে, কিচ্ছু হবে না, খা। আমি দাওয়াতেও যাই, কিন্তু আমি যখন মানে যেখানে মানে দাওয়াত আছে, আমার ডিনারে দাওয়াত আছে বা আমার দুপুরে লাঞ্চে দাওয়াত আছে, আমি কোচকে নক করি
বা আমি টেক্সট করি যে কোচ আজকে আমার দুপুরে দাওয়াত আছে, দাওয়াতের মেনু এই এই আছে। সো আমি আমি ক্যালকুলেশন করে বলে যে like, হ্যাঁ ঠিক আছে, তাহলে রাইস ওই পরিমাণ নিয়ে আর বিফ ওই পরিমাণে নিয়ে, তো যদি খাওয়াই লাগবে কিছু তো করার নাই। সো আর যদি সবসময় তো আর বক্স কন্টেস্ট ক্যারি করতে থাকে পারি তাহলে না। কিন্তু আমার একটা ফেমাস ডায়লগ আছে, সাথে একটু বিষ মিশিয়ে নিন। এটা ট্রু, এটা ট্রু। What a coach, what a ওই coach. ওই 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 শব্দ বলবে বলে আমি কিন্তু মানে ওই সময় কিন্তু বস কিছু খাই না, কিন্তু আমি জানি যে আপনি এই রিপ্লাইটা কি দিবেন। সো আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি আমি কোনো সময় প্রেপে লাইক 4 উইকস বলেন আর 6 উইক 8 উইক বলেন, ওই লাস্ট টাইমে কিন্তু আমি কোনো দাওয়াতই অ্যাকসেপ্ট করি না, এনি কাইন্ড অফ মানে দাওয়াত আমি নেভার এভার অ্যাকসেপ্ট। টু বি অনেস্ট, আলবি ভাইয়ের বডি দেখলেই বুঝতে পারা যায় যে আলবি ভাই আসলেই ডেডিকেটেড। আমি এটা আমার আমার স্টুডেন্ট দেখে আমি বলতেছি তা না, আলবি ভাই বাংলাদেশে আমি বলবো যে যত বডি বিল্ডার আছে ডেডিকেটেড, তাদের মধ্যে ওয়ান অফ দেম, যারা মানে উইদাউট মানে কোনো কারণ ছাড়া ডায়েট ব্রেক করে না, মানে হার্শ কোনো কারণ, মানে কোনো হার্ড কারণ যে ভাঙতেই হবে ওটা ছাড়া সে তার ডায়েট ব্রেক করে না, এবং ওই কি রকম আমি মাইন্ডসেট। এবং কি আমি আমি তো আলবি ভাইয়ের সামনেই বলতেছি কথাটা। হ্যাঁ এটা এটা এর কারণ আছে কজ কজ আমি আমি একটু বলি। Cause এরকম সময় গেছে বস, আপনি বলছেন যে পানি খাইতে পারবেন না, আমি কিন্তু কাশতেছিলাম, মানে কাশতে কাশতে আমি কল দিচ্ছিলাম যে বস আমি কিন্তু কাশতেছি, তো আমি কিন্তু পানি খেতে পারিনি। তো ওই পানিটা খাওয়ার জন্য মানে লাইক 2 দিন না একবার, মানে সরি 1 দিন আগে, মানে সকালের দিন আমি কাশি মানে কাশতেছিলাম, খাবার তেমন আমার মানে যাচ্ছিল না। তো কাশির আসার সময় আমি বলছিলাম যে বস আমি কাশতেছি, তখন আপনি বললেন যে একটু পানি খান। তো এই লেভেলের অ্যাকচুয়ালি কি মাইন্ডসেট করা উচিত আমাদের রাইট, দিস ইজ দ্য সবার, মাইন্ডসেট। যারা আমরা হুম সো যারা আমরা বডি বিল্ডিং করবো। অ্যাকচুয়ালি এই যে দেখেন আমাদের যে পডকাস্টটা, এটার নাম কিন্তু চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। চ্যাম্পিয়ন মানে কি? চ্যাম্পিয়ন মানে কিন্তু এরকম না যে ফার্স্ট প্লেসের মেডেল গলায় ঝুলেছে ও চ্যাম্পিয়ন না। চ্যাম্পিয়ন ওই প্রতিটা মানুষ যাদের চ্যাম্পিয়ন মাইন্ডসেট, মাইন্ডসেট রাইট, স্যাভেজ মানে চ্যাম্পিয়ন মাইন্ডসেট, তাদেরকে বলা হয় চ্যাম্পিয়ন। ওই যে বললাম না, যেটা হলো ফার্স্ট হলো মাইন্ডসেট করতে হবে। আমি দেখা গেছে মাইন্ডসেট করলাম না, আপনাকে মানে নক করলাম, মানে বস আমাকে একটু কোচিং করে দেন, হ্যাঁ আমি বডি বিল্ডিং করবো। So, আপনি দিলেন ডায়েট প্ল্যান সবকিছু রেডি করে দিলেন, করতেছি দিতেছি, আপনি আমাকে নক করে বললেন যে আপডেট দিবেন না। So, এটা তো মাইন্ডসেট হলো না, না, আমার তাই না? এরকম স্টুডেন্টও আছে, এরকম স্টুডেন্টও আছে। আমারও আছে বস, আমি তো কিছু কথা বলছি আপনাকে না, আমি যে তো আমার এই লেভেলের সবাইকে স্টুডেন্ট আছে। মানে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আলবি ভাইয়েরও যেরকম, আলবি ভাইয়ের আমার মধ্যে একটা জিনিস কমন, ওটা হচ্ছে যেদিন আমাদের চেক ইন থাকে, যে এখানে গাও ভাই সাক্ষী আছে, এই রোজার মধ্যে উইকে এভরি মানডে গাও ভাই, এভরি স্যাটারডে এবং এভরি টিউসডে আমি আমার কোচের চেক ইন পাঠাই। কারণ কোচের মানে বলা আছে যে রোজার মধ্যে উনি আমার নর্মাল সময় একদিন চেক ইন নেবে, রোজার মধ্যে 2 দিন চেক ইন নেয়। কোন কি একটা মানুষ! ওরে কারণ কি জানেন? কারণ সে আমার ভালো করে চিনে, কারণ সে জানে আমার মিষ্টি খাওয়ার বদ অভ্যাস আছে। এইটা হচ্ছে কি জানেন, একটা ভালো কোচের সঙ্গে যখন আপনি লং টাইম কাজ করবেন, আমার কোচ কিন্তু আমার পুরো অভ্যাস বদ অভ্যাস সব জানে। আপনি যা মানে আপনি আমি মনে সময় চিন্তা করি কি যে ভাই ওনার মতো এত বড় একটা লেভেলের লোক কি আমার কথা মনে করে বসে আছে, বাট উনি সব জানে। ওই যে মানে আপনি যার সাথে কাজ করতেছেন বস, মানে আপনি আমার সাথে কাজ করতেছেন, এই যে আপনি আমার সম্বন্ধে সব বলতে বলতেছেন, হ্যাঁ মানে আমি মানে আমার যে লাইক মানে কন্ডিশনের ছবি, মানে আমি যে আপনাকে সেন্ড করলাম লাইক এক্সাম্পল, মানে টুমোরো আমি সেন্ড করলাম, তো আমি আজকে মিল কি সব অন পয়েন্ট নিয়েছি কি নিয়ে নাই সেটা কিন্তু কালকে ছবি দেখলে কিন্তু বুঝতে পারবে। আমি তো আপনার কাছে বলে দিই। হ্যাঁ, তো আপনি কিন্তু আপনার ওই জিনিসটা কিন্তু আপনার কাছে রেকর্ড আছে। আমি কিন্তু আপনাকে আগে জিজ্ঞেস করি না, আমি আগে বলি আলবি ভাই কালকে কি জিনিসটা মিস গেছিল, এই উইকে কি প্ল্যান ঠিক রাখছিলেন, মনে হয় কিছু একটা ঝামেলা করছেন, আমি ডাইরেক্ট বলে দিই আপনারে। সেম আমার কোচও সেম। আর আরেকটা জিনিস কি, যখন আপনি লং মানে আমি আমার কোচের সাথে কাজ করি 2017 সাল থেকে, এটা 2024, আমি একজন কোচের সঙ্গে লয়াল ভাবে আছি। তো যখন আপনি একটা কোচের সাথে লং টার্ম থাকবেন, এটা কিন্তু ভাই আমরা কি মনে করি কি জানেন, আমরা মনে করি যে আজকে এই কোচ কালকে এই কোচ, ভাই প্রত্যেকটা মানুষের কাজের সিস্টেম আলাদা, সবার প্রোটোকল আলাদা। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি জগা খিচুড়ি প্রোটোকল ইউজ করা শুরু করেন, আপনার বডি ভালো হবে না কোনোদিনও। আপনি যদি একটা কোচের আন্ডারে নিজেকে টাইম দেন, ওই কোচ যদি আপনার বডি, আসলে আবার এরকম আছে কোচটাও ভালো হইতে হবে, মানে এমন কোচ হইতে হবে যে বোঝে, তো কোচ যদি বোঝে আপনার বডি
এবং সে যদি ওই করে কাজ করে, আপনি আস্তে আস্তে ইয়ার আফটার ইয়ার আপনার রেজাল্ট ভালো পাবেন। That's true. হ্যাঁ, আমি যেমন ধরেন আমি ন্যাশনাল সেকেন্ড হইছি কয়বার আমার লাইফে? 5 বার। Okay. হ্যাঁ, এবং আমি কিন্তু আমার এই কোচের আন্ডারই শেরু ক্লাসিকে সেকেন্ড প্লেস করে আসছি। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক, কারণ 39 জন 37 অ্যাথলিটের মধ্যে ব্যান্টাম ওয়েট ক্যাটাগরি 3টা ওয়েট ক্যাটাগরিতে আমি সেকেন্ড প্লেস নিয়ে আসছি। সো আমি তো ওনার আন্ডারই পারছি এটা। আবার Right. ওনার কাছে থাকা অবস্থায় কিন্তু আমি 2019 সালে আবার সেকেন্ড হয়েছি, আবার 2021 সালে কিন্তু ওনার আন্ডারে থেকে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। Right. হ্যাঁ, আবার ওনার আন্ডারে আমি যখন থাইল্যান্ডে গেলাম খেলতে, আমি থাইল্যান্ডের প্রসঙ্গে আলবি ভাইয়েরটাতে আসতেছি, আমারটা শেষ করেই, যে যখন আমি থাইল্যান্ডে, আমি এটা বলার একটা উদ্দেশ্য আছে, আমি কেন বলতেছি যে আলবি ভাই শুনলেই বুঝতে পারবেন, যে যখন আমি থাইল্যান্ডে গেলাম আমি নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মানলাম আর ওপেন ক্যাটাগরিতে আমি সেকেন্ড হইলাম। তো সেকেন্ড হওয়ার Yes. পরে কিন্তু কিছু মানুষ আমাকে বলা শুরু করলো যে আপনি কোচ চেঞ্জ করেন, Mhm. বাট আমি তাকে জিজ্ঞেস করছি যে আমার কোচের দোষটা কোন জায়গায়? উনি কি আমার এসে সেকেন্ড বানাই দিয়ে গেছে? হয়তো বা এটা আমার এটা নিয়ে আমিও একটু বলি বস। হ্যাঁ। মানে আমি যে লাইক বাংলাদেশ গেমে পাস হলাম, হ্যাঁ। এরপরে যে মানে আমি এখনো স্টিল যে লাইক চ্যাম্পিয়ন হইতে পারি না, টু বি অনেস্ট। ইভেন থাইল্যান্ড থেকে আসার পরও মানে আমাকে মানে আমার আশেপাশের মানুষগুলা মানে তারা এরকম ভাবে আমাকে ফোর্স করেছে, লাইক চেঞ্জ ইয়ার কোচ, চেঞ্জ ইয়ার কোচ, চেঞ্জ ইয়ার কোচ। আমি এত ফ্রাস্ট্রেশন হয়েছে, আমি এখন বলছিলাম পর্যন্ত, লাইক আমি এত ফ্রাস্ট্রেশন হয়েছিলাম, লাইক আমি এত রাগ হয়েছিলাম তার উপরে। লাইক তারা জিনিসটা কেন বোঝে না? কোচকে আমাকে জোর করে কি আমাকে এই থার্ড ফোর্থ ফিফথ বানাইছে? তো উনি তো ওনার বেস্ট দিছে, আমি আমার বেস্ট দিছি। সো আমি আমার থেকে বেটার বলেছিল, তাদের হয়ে গেছে। এটাই সো আমি কখন ফার্স্ট হবো, ওই সময় আমি ডিজার্ভ করবো ফার্স্ট, ওই সময় আমি ফার্স্ট হবো। রাইট। সো আমি যেটা বিলিভ করি লাইক মানে প্লেস ডাজেন্ট ম্যাটার আমার কাছে, টু বি অনেস্ট, প্লেস ডাজেন্ট ম্যাটার। মানে আপনি কি প্লেস পাইছেন কি প্লেস পাইছেন না, সো আপনাকে যেটা করতে হবে চিন্তা করতে লাইক এটা আপনি একটা স্টেপ আপনি আগালেন, মানে আপনার কাছে লাইক এর চেয়ে ভালো কিছু আপনার জন্য ওয়েট করতেছে। তবে টু বি অনেস্ট মানে আমরা লাইক অ্যাথলিট, মানে তারপর মাঝে মাঝে আমাদের মানে ক্র্যাক হয়ে যায় আমরা। Right, সো হ্যাঁ। মানে রেজাল্ট মানে পাওয়ার পরে আসলে কি So, আমরা যখন স্টেজে উঠি, স্টেজে হ্যাঁ। আমাদের খালি দেহটা যায় উঠে না, আমাদের ইমোশনস ইমোশন মানে এই যে লাইক মানে 365 দিন বলছি যে একটা মানে অন প্ল্যানেটে থাকি, আমরা Right. যে প্ল্যানেটে থাকি। সো এতদিনে আমরা তো হিউম্যান বিং, তাই না? সো আমাদের তো ইমোশন আমি 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 364 দিন আমি ইমোশন আমি মানে হ্যাং করে রাখলাম, আমি আমার Right. মানে সবকিছু আমি হ্যাং করে রাখলাম। বাট একটা দিন তো আমার ইমোশন তো লেস হতেই পারে। রাইট। তো আমি একটু বলে নেই এর মধ্যে, যেটা হলো মানে আমি আমি সরি বলতে চাইছি, বিকজ আমার লাস্ট ক্যারানিং অংশ ইয়ে করার পরে আমি ইসের সেকেন্ডে অনেক কিছু বলেছি, আমি তারপরে খেলতে থাকতাম না। সো আই এম সরি টু লাইক এভরিওয়ান, মাই ফ্যান, মাই ফ্রেন্ডস, এভরিওয়ান। সো সরি ফর দ্যাট আমি যে কথাগুলো বলেছি এর জন্য আমি এক্সট্রিমলি সরি। বিকজ আমি এই জন্য সরি বলতে, বিকজ আমি পরে মানে রিয়েলাইজ করতে পারলাম আসলে এটা আমার ঠিক হয় না। বাট ঠিক হয় না যদি আপনি চিন্তা করেন, অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে যদি চিন্তা করেন লাইক আমি কেন এইরকম করে বলেছি, সো তারপর আমি বললাম আমি সরি। সো এটা আমার ভুল হয়েছে, সো সবাই আমাকে মাফ করবেন। মানে আমরা ইনশাআল্লাহ ধরে আবার নিই যে দেখা হবে অ্যাজ বাংলাদেশে। এ স্পোর্টসম্যান আমার যেই রেজাল্টে আসতেছে সেটা- সেটাকে আমি একসেপ্ট করে Accept সামনে করতে হবে। আগে বাড়ার জন্য আমাকে আগে বেড়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওকে বস, আপনি যেটা বলতেছিলেন হ্যাঁ। বলেন। আর না, আমি থাইল্যান্ডে আমাকে মানে অনেকে বলতেছিল যে হ্যাঁ, ইউ শুড চেঞ্জ Coaches ইউর কোচ। হ্যাঁ, হ্যাঁ, right. আমি বললাম যে যেই মানুষটা, আমি বেসিক্যালি যখন আমার কোচের সঙ্গে সাইন আপ করি তখন ভাই আমার কোনো বডি আসলো না। কারণ কি জানেন, আমি 2.5 বছরের একটা ব্রেক দিছিলাম লাইফ ডিজাস্টার হ্যাঁ। হওয়ার কারণে। হ্যাঁ, right, আবি right, ভাই জানেন, এখানে শুভ ভাই, গাও ভাই দুজনই জানেন, সবাই হুম। জানার দরকার নেই, জাস্ট আমি খালি বলতেছি যে ডিজাস্টার। তো right. ওইখানে ওই ডিজাস্টারে কিন্তু আমি 2.5 বছর বডি বিল্ডিং থেকে সরে গেছিলাম। আমি যখন আমার কোচকে আমি একটা মেসেজ পাঠাইছিলাম লিখে, মেইলে পাঠানোর পর উনি আমাকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, তারপরে ওনার সাথে আমি কথা বলি। তা আমি আমার পুরা জিনিসটা ওনাকে আমি বলছি, বলার পর উনি আমার সাথে মেবি 15-20 মিনিট কথা বলে ফোনে। ওই 15-20 মিনিট উনি আমাকে এত ভালো কথা বলছে, এত ভালোভাবে মোটিভেট করছে যে এরপর দিন থেকে আমি মানে ওনার সঙ্গে সাইন আপ করলাম। তারপরে ওনার কথা শোনার পর আমি আমার ডায়েট শুরু করলাম। দেন আমরা একটা মিনি অফ সিজন করলাম।
দেন 90 দিনের প্রেপ নিয়ে, মানে ভাই 2.5 বছর ব্যায়াম করিনি, জাস্ট 90 ডেইজের একটা প্রেপ ছিল। এই 90 ডেইজের মধ্যে 45 ডেইজ আমাদের মিনি বাল্ক ছিল এবং 45 ডেইজ আমাদের মিনি কাট ছিল, এন্ড দেন শেরু ক্লাসিক Wow. সেকেন্ড প্লেস। সো ব্যাপারটা Wow. হচ্ছে যে যেই মানুষটা আমাকে ওইখান থেকে তুইলা নিয়ে আসছে, হুম। আমি বলবো এখন ওই লোকটা আমার জন্য খারাপ। No, impossible, এতটা impossible. সেলফিশও আমি হই নাই, আর এতটা মগজহীন আমি হই নাই। আমি যদি এত কোচ চেঞ্জ করতে থাকি 2 দিন পর পর, তাহলে ওনার তো কোনো দোষ নেই ভাই, এখন আমাকে জাজরা দেয় নাই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হয়তো আল্লাহ actually কি বলছে? হ্যাঁ, হুম, আল্লাহ হ্যাঁ, চায় নাই যে ওটা- আমি জিতি, ঠিক না? right. আমি 5 বার সেকেন্ড So- হয়েছি, বাট 5 বার সেকেন্ড হওয়ার পরও যে পরিমাণ মানুষের ভালোবাসা আমি এখনো পাই, তখনও পাইছি। এটাই তো আমার অ্যাচিভমেন্ট ভাই বডি বিল্ডিং এ। That's it. Actually আমাদের কাছের লোকগুলো না, তারা actually আবার আমাদের আলবি ভাই খারাপ একটা কথা fan বলি, actually. একটা কথা বলি, হ্যাঁ, বলেন, দেখেন আমি যে এই যে এতবার সেকেন্ড হওয়ার পরে যে সেকেন্ড হয়েছি, কিন্তু আমার যে স্টেজের এক্সপিরিয়েন্স, কন্টেস্ট প্রেপের এক্সপিরিয়েন্স, অ্যাজ এ কোচ আমার যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয়েছে, আমি আপনাদের মতন স্টুডেন্ট পাইছি, আমি আপনাদের মতো That's একটা true. ভালো একটা টিম বিল্ড আপ করতে পারছি। That's true. এটা কিন্তু নাইলে কিন্তু আমি পারতাম না। হ্যাঁ। তো যেটা হয় অ্যাকচুয়ালি সেটা আমাদের ডিলিট করতে হবে, ভালোর জন্য হয়। বা আর যদি ভালো কিছু না হয় সেটা আপনাকে ডিলিট করতে হবে, যে আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে ডেফিনেটলি, ইন মানে ফিউচারে, যেটা ভালো হয়েছে জন্য এটা রাখছে। ভালোর জন্য হয়েছে হুম। এবং আরো ভালো কিছু আল্লাহ রাখছে। রাইট। সো আমি যেটা বলতেছিলাম বস, আমাদের কাছে মানুষ যে বলে যে কোর্স চেঞ্জ করার জন্য, আসলে তারা ওই জিনিসটা বোঝে না। হ্যাঁ। না বুঝেই আমাদেরকে বলে, মানে তারা কিন্তু আমাদের খারাপ মানে চাইতা নেই, তারা জিনিসটা কি ওই মাইন্ড বা ওই জিনিসটা তারা বোঝে না বলেই কিন্তু তারা এই কথাটা বলে যে চেঞ্জ ইউর কোচ, আপনি এত কষ্ট করে আপনি কি কেন ফল বানাইতে পারলো না। বাট তারা এই জিনিসটা যদি বুঝতো, তারা বলতো না যে আপনি কোচ চেঞ্জ করার দরকার নাই। আলী ভাই, থাইল্যান্ডের খেলা নিয়ে আমি একটু কথা বলবো এখানে। হ্যাঁ, Then- শিওর। শুভ ভাই, থাইল্যান্ডের খেলার পরেই নেক্সট কোয়েশ্চেন আপনি শুট করবেন। আমি এখন থাইল্যান্ডের খেলাটা এক্সপ্লেইন করব। সো শুভ ভাই, আপনি কি জানেন যে শুভ ভাই গাও ভাই তো জানে, তারপর আমাদের ভিউয়ার্স এবং শুভ ভাইয়ের উদ্দেশ্যে আমি এই জিনিসটা বলতে যাচ্ছি যে আমাদের আলবি ভাই কিন্তু থাইল্যান্ড প্রো কোয়ালিফায়ার 2022 তে। আলবি ভাই, আপনার প্লেসিং কোনটাতে কি ছিল? রিজনাল আমার ফিফথ ছিল, ওকে, আর আমি ওই প্রো কোয়ালিফাই যেটা আমি টপ 10 এ ছিলাম। ওকে। আপনি মেবি নোভিসেও মানে পার্টিসিপেট করেছিলেন, রাইট? না, নোভিসে আমি পারি। Regional-এ? রিজনালটা আর ওই হলো ইয়ে মানে সরি pro আলী ভাই, qualifier ছিল। আউলায় ফেলাইছি, কারণ তখন আমি নিজেও না। আউলায় ছিলাম। না, নোভিসে অ্যাকচুয়ালি কি বস, মানে অনেক ইয়ে ছিল। তো আমার কাছে বলছে যে আপনার রিজনালও খেলার মানে ইয়ে ছিল নাকি, বাই দ্য ওয়ে, রিজনালও কিন্তু শুভ ইয়ে ছিল। ভাই, আলবি ভাই কার সাথে স্টেজ শেয়ার করছে জানেন? Oh my Joe God. Aesthetic. Joe Aesthetic. Oh, actually, Joe to be Aesthetic, honest, yes. I didn't know. Joe Aesthetic. I didn't know that. ওর সাথে টু বি অনেস্ট, ওর সাথে স্টেজ শেয়ার করেছি, লাইক আমার এটা শেয়ার করে আমার নিজের অনেক মানে লাইক ভালো লাগছে জিনিসটা। লাইক Joe ও is- এত he বড় is a- একটা ফেমাস, মানে অ্যাকচুয়ালি সে তো মারা গেছে, রেস্ট ইন পিস। অনেক ভালো একটা মানুষ, অনেক অনেক টু বি ভালো একটা অনেস্ট, মানুষ। লাইক একেবারে সাদা সিধা একটা মানুষ। মনে করেন আমরা যেরকম নর্মালি মানুষ হাঁটাচলা করতেছে, আপনি যদি জিজ্ঞেস করলেন যে ভাই আমি মানে আপনার ফ্যান, ও আপনাকে হাক করবে, ও আপনার সাথে কথা বলবে, পান করবে, চলে যাবে। আবার ইভেন ও আমাকে মানে ব্যাক স্টেজে ও আমাকে মানে বলতেছিল, like, মানে আমি ওর উপর একটা পোস্ট দেখছিলাম, তো পোস্টে বললাম যে তুমি এমনে না করে এমনে করো। ওর আমি একটা জিনিস আমি শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু এরকম কয়েকবার করেছি বস, আমার টিমের মাহাতিরে বলেছিলাম, আলামিন বেড়ে বলেছিলাম এমনে না অমনে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এটা না মানে নিজে থেকে আমি দেখা যায় কি ও যে আমার কিন্তু মানে ও কিন্তু আমার সাথে কিন্তু মানে কম্পিটিট করতেছে, মানে হুম। আমি ওরে মানে কেন বলবো। হ্যাঁ, তো তারপরে আমি বলতেছি যে তোমার এই পোস্টে এমন আমি এমনি দাও, মানে সাইড মানে ফন্ডে এমনি দেওয়া ছিল, তো এই অবলিকটা দেখাচ্ছিল না, তো বললাম যে স্কুইজ কর, দম ছেড়ে দেয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম হিসাবে মানে তো ওটা ও ওর প্রথম মানুষটা show ছিল। খুব হ্যাঁ, ওরও এটা মানে লাইফের ফার্স্ট শো ছিল। সো আমি ওর সাথে রিজনালে ফিফথ হই, আর আপনার প্রো কোয়ালিফায়ার শোতে দেখা গেছে আমি টপ 10 ছিলাম, মানে আমি একেবারে টপ 6 যখন কন্টেস্ট অনেক হার্ড কন্টেস্ট ছিল, অনেক হার্ড, অনেক টু বি অনেস্ট মানে আই ওয়াজ লাইক মানে কিড লাগতেছে, আমার বাচ্চা লাগতেছিল আমার কাছে, মানে একেবারে বাচ্চা আমি আমার কাছে তাদের কাছে মানে একেবারে ইউথ বড় বড় সব সাইড নিয়ে আমাদের দাঁড়াইছে। সো এই আরেকটা জিনিস হচ্ছে কি যে আলবি ভাইয়ের আমাদের যে খেলাটা হইতেছিল প্রো কোয়ালিফায়ারে,
আলবি ভাই কিন্তু মর্নিং এ আলবি ভাই খুব ভালো লাগতেছিল। আলবি ভাই আমি একটা জিনিস আজকে একটা জিনিস শেয়ার করবো এখানে, হয়তো বা যারা অ্যাজ এ কোচ যারা এই শোটা দেখবেন তারা কিছু নোটস হয়তো এখানে নিতে পারে আমার কথা থেকে। দেখবেন যে অ্যাথলিটরা যেমন আলবি ভাই সকালবেলা একদম মর্নিং এ যখন উঠছে আলবি ভাই ফ্ল্যাট ছিল, সেমি ফ্ল্যাট, খুবই স্বাভাবিক। এটা আমি জানতাম যে আলবি ভাই ফ্ল্যাট থাকবেই, এটা আমি জানতাম। দেন মিল 1-2 হওয়ার পর আলবি ভাই আস্তে আস্তে ফুলনেস ওনার আসা শুরু করে। আমার একদম এক্স্যাক্টলি মনে আছে কারণ আমার কাছে নোটস আছে এগুলার। বিকাল 4টা 4:30টার দিকে আলবি ভাই পুরা রেডি, ফুল রেডি, একদম ফুলনেস, হার্ডনেস, ড্রাইনেস সবকিছু আছে। কিন্তু আমাদের এই শোটা শুরু হওয়ার কথা ছিল বিকাল 4টা 5টার মাঝখানে, এবং আমি ওই টাইমটাকে মাথায় রেখে আলবি ভাইয়ের ওই টাইমটা পর্যন্ত পিকিং এ নিয়ে গেছিলাম, পুরো একদম ফুল আর হার্ডার। বাট একটা সমস্যা গেছে কি যে মানে আমি স্টেজে উঠছি কয়টার দিকে, মেবি রাতের 10টা 10:30টার দিকে হবে। আর আলবি ভাই, Right. হ্যাঁ আলবি ভাই মনে হয় আমার আগে উঠছেন, আমার পরে উঠছেন, এই আপনি আমার আ- কাছাকাছি দিয়ে উঠছেন, কাছাকাছি একদম কাছাকাছি মানে রিজনটা আপনার আগে আমি উঠছি, হ্যাঁ হ্যাঁ পরে আপনি উঠছেন, হ্যাঁ হ্যাঁ পুরোটা আমাদের সবার শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ মানে আমার আর পুরো আপনার একদম qualification সবার আমাদের- শেষে, আলবি ভাই আর আমি একদম সবার শেষে স্টেজে উঠি, তারপর খেলা শেষ অলমোস্ট। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা right, যখন right. স্টেজে উঠি তখন বাজে রাত 10টার উপরে, 10:30। ওই হ্যাঁ, যদি হ্যাঁ। আমাদের বডি ক্লক চিন্তা করি, আলবি ভাই আমরা কিন্তু রাত্রে 12টার মধ্যে ঘুমায় যাই। সো 2 ঘন্টা বিফোর বেড, 2 ঘন্টা আগে আমরা স্টেজে উঠছি। বডি ক্লক যদি আমরা চিন্তা করি, সো ওই হিসাবে আমাদের বডি যদি ফ্ল্যাট হয়ে যায় থাকে তাহলে এটি স্বাভাবিক, কারণ বডি ক্লক বলে একটা ব্যাপার আছে। That's true. আমাদের বডি That's true. রাত 8টা 9টা পর্যন্তই আমাদের হাইয়েস্ট পিক ছিল। তারপর থেকে যত টাইম গেছে আমি আর আলবি ভাই মানে মাসেল ফুলনেস ধরে রাখার জন্য আমরা দুজন মনে হয় স্টারবাক্সের কুকি খাইতেছিলাম, স্টারবাক্সের কুকি, হানি সবকিছু আমরা ট্রাই করতেছিলাম টু কিপ আপ, যাতে আমরা ঠিক থাকি। বাট কিন্তু হচ্ছে না। আমরা কখনো বডি ক্লকের সাথে ফাইট করে পারবো না। যদি বডি ক্লক এটা আমাদেরকে impossible, এটা একবার ধোকা impossible. দিয়ে দেয়, উই আর ডান। সো বডি ক্লকের হিসাবে আমাদের ঘুমে বেডের টাইম চলে আসছে এবং আমাদের ব্রেন বডি সবকিছু গিভ আপ করা শুরু করছিল। এটার জন্য আমাদের বডি আর কার্ব নিচ্ছিল না, কোনো কিছু নিচ্ছিল না, ইভেন ওয়াটারও আর রেসপন্স করতেছিল না বডিতে, বডি ফ্ল্যাট হয়ে গেছিল আমাদের। হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি বস মানে ইন্টারন্যাশনাল মানে ইভেন অলিম্পিকেও কিন্তু এই জিনিসটা হয়। হ্যাঁ, ডেফিনেটলি লাস্ট ইয়ার অলিম্পিয়াডে হ্যাঁ। প্রবলেম গুলো হয়েছে, বডি বিল্ডাররা বলছে এই জিনিসগুলো, কোচরাও বলছে যে যখন হুম। কোচদের উপরে ব্লেম দেওয়া শুরু করছিল তখন কোচরা বলছে যে প্রত্যেকটা অ্যাথলিট কেউ রাত 12টা 1টা পর্যন্ত জাগে না, সবাই ঘুমায় যায় আর্লি, হুম। কারণ সবাই অনেক আর্লি মর্নিং উঠে। সেখানে হ্যাঁ, অলিম্পিয়াড early morning স্টেজে প্লেয়ারদেরকে উঠেছে রাত্রে 12টার দিকে, ওপেন বডি বিল্ডারদের, যারা এক একটা বডি বিল্ডার 200 পাউন্ডের আপ টু 230 পাউন্ডের উপরে। সো সবাই বডি ক্লক খারাপের দিকে চলে গেছে, সো মানুষ পারবে না তো এতক্ষণ বডি কিপ আপ করবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় মনে করি যে এটা কোচের দোষ, অমুকের দোষ, তমকের দোষ, বাট আমার সিচুয়েশনটা কি এটা কিন্তু কোচ আর অ্যাথলিটই জানে, অন্য কেউ কিন্তু আর জানে না। তো এই ছোটখাটো জিনিসগুলা যদি আমরা একটু ম্যানেজ করে নিতে পারি, মানে ঠান্ডা মাথায় চিন্তা করি, তাইলে আর আমরা মানুষের উপরে অযথা ব্লেম দেওয়া বন্ধ করে দিব। যে কোনো কিছু হইতে পারে, বডি বিল্ডিং, হিউম্যান বডি যে কোনো সময় গিভ আপ করতে পারে, আমরা চাইলে অনেক সময় আমাদের হাতে অনেক কিছু থাকে না। সো শুভ ভাই, আপনার দেখে মনে হচ্ছে আপনি আজকে দুনিয়াতে নাই, ঘটনাটা কি? না, ভাই না, কি এখনো আপনাদের কথা শুনতেছি। কি 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 শুনলে কি আসবে। বুঝলেন আজকে, একটু বুঝান তো শুভ ভাই আমারে। এখানে তো সব বডি বিল্ডাররা কথা বলতেছে, আমরা হচ্ছে গিয়ে ছোট বাচ্চারা। কি ছোট বাচ্চা, আমি আপনার বাচ্চার বাপ। আমরা এখন ছোটদের লেভেলের কিছু কথাবার্তা জিজ্ঞেস করবো আমি আলবি ভাইকে। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, যে সেটাই, আলবি সেটাই। ভাই তো আপনার নিজের শুরুর গল্প বললেন। হ্যাঁ, তা এখন কেউ যদি মনে করেন আপনার মতো যদি এরকম শুরু করতে চায়, তাকে আপনি মানে কি ধরনের টিপস দিবেন বা তাকে কিভাবে আগাতে বলবেন? ফার্স্ট অফ অল আমি যেটা একটু আগে বললাম যে মাইন্ডসেট, ভাই তুমি আগে মাইন্ডসেট করো, দেন তারপর আমার কাছে আসবে। So, তুমি আজকে এরকম আমি অনেক পেয়েছি, মানে লাইক হ্যাঁ ভাই আমি এই করবো দেন করবো, পরে আসে 2 দিন পরে কোনো খবর নাই, পরে ডাক দিয়ে মানে ফোন দিয়ে যোগাযোগ করতে হয়। সো আমি যেটা বলবো ফার্স্টে, লাইক ফার্স্ট সেট করো তোমার মাইন্ড যে তুমি কি করতে চাও, মানে এনি হাউ তুমি তোমার ফিজিক্স চেঞ্জ করতে চাও, এটা তোমাকে সেট করতে হবে। মানে তো কোনো এক্সকিউজ মানে করা যাবে না, লাইক হ্যাঁ তুমি সেট করলা, মানে আজকে আমার সাথে প্ল্যান মানে সেট করলা যে হ্যাঁ তুমি কালকে আমার সাথে স্টার্ট করবা। তো 2 উইকস এর মধ্যে না মানে ও আবার ট্যুরে চলে গেল, 2 উইকস এর মধ্যে সে ট্যুরে গেল, মানে এর মধ্যে দিয়ে গেছে দাওয়ার টাওয়ার সবকিছু খাওয়া চলতেছে। আসছে না যে মানে ওর জিনিসটা আমি কোনো দাওয়াতে যাব না বা এরকম কিছু স্কিপ করবো, দাওয়াতে স্কিপ করা কিন্তু মানে এটা কিন্তু অনেক মানে মানে
ইয়ে না, মানে অনেক বিগ ডিল না যে আমি তাহলে স্কিপ করতে পারবো না, তাই না? তো আমি যেটা ফার্স্টে তাকে বলি যে ফার্স্ট তোমার মাইন্ড সেট করো, দেন তোমার কাছে। তো আশা করি যেটা আমি তাকে ফার্স্টে বলবো, লাইক তুমি ন্যাচারালি তুমি কতটুকু পুশ করতে পারবে, আমাকে সেটাকে দেখতে হবে। হুম। রেগুলার এক্সারসাইজ, রেগুলার তোমার অন পয়েন্টে ডায়েট, তো এগুলো তোমার আগে ফার্স্টে ফিল আপ করতে হবে। তো এর উপরে কোনো কথা নেই। তো তোমার ডায়েট অন রাখতে হবে এন্ড ইউর এক্সারসাইজ। লাইক কারো বডি কিন্তু আবার দেখা গেছে এক্সারসাইজ 4 ডেজে খুব ভালো রেসপন্স করে, কারো বডি দেখা গেছে 5 ডেজে উইক ভালো রেসপন্স করে। সো এটা অ্যাকচুয়ালি কাজ করার পরে দেন তারপর আমি তাকে বলবো যে আপনি এটা এটা নিন। তো ফার্স্ট আমি যেটা বলবো যে লাইক ফার্স্ট টিপ যেটা বলবো, ডায়েট এন্ড ইউর এক্সারসাইজ, that's it. তারপর এভরিথিং ইজ লাইক মানে যা চাইবেন তাই পসিবল। কিন্তু প্রবলেম হয়ে গেছে কি আলবি ভাই, শুভ ভাই, গাও ভাই, রাইট Yeah. নাও সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে একটা, আপনি যে কোনো একটা ইয়াংস্টারকে দেখেন, আপনি তাকে যখন আগে জিজ্ঞেস করবেন যে তোমার গোল কি, সে আগে আপনার জিজ্ঞেস করবে যে আচ্ছা ভাইয়া স্টেরয়েডের খরচ কিরকম মাসে। হ্যাঁ, রাইট রাইট রাইট। মানে আরেকটা আর জিনিস কি আছে, স্টেরয়েডটা কবে উল্টা থেকে পাল্টা। নেওয়া যাবে? হ্যাঁ, স্টেরয়েড নেওয়ার উল্টা পাল্টা মনে পারফেক্ট করেন বয়স বিয়া- কোনটা? উফ, আমাদের এটার কিন্তু একটা মজার জিনিস আছে। এটা আমাদের হচ্ছে পডকাস্টিং ইতিহাসের সবচেয়ে ফার্স্ট কোয়েশ্চেন, স্টেরয়েড নেওয়ার পারফেক্ট এজ। পারফেক্ট এইজটা কি? আরেকটা জিনিস বলে শুভ ভাই, মানে আমি যে কেসগুলো পাই জিমের মধ্যে, দেখা গেছে কি মানে ও নিজে থেকেই মানে কি দেখে কি করে জানি না, মানে ও কি ইউটিউব দেখে নাকি কার ভিডিও ফলো করে বা কাকে ফলো করে, মানে কিছু অ্যাথলিট আছে না যে মানে বা ইউটিউবে কিছু ভিডিও ছাড়ে যে আমি আজকে এটা খাচ্ছি, সকালে এই খাই ওই খাই, মানে ক্রিয়েটিন, গ্লুটামাইন, মানে আরো অনেক কিছু আছে, প্রোটিন খাই এই খাই। ভাই আগে ফুডের উপর ফোকাস দেন। মানে এখনকার আপনি জিমে যেটা দেখবেন, মানে সে পি ওয়ার্কআউট খেতেছে, ক্রিয়েটিন খেতেছে, ই ডাবল খেতেছে, বিসি ডাবল খেতেছে, প্রোটিন প্রোটিন এই আগারা বাগারা আর কত যে কিছু আছে, মানে আপনি নিজেও মাঝে মাঝে সব খেতে নেই কি খেতেছে। আর যে ব্যায়াম, ওরে খোদা, মানে মানে এই মানে টেনিস, মানে বিলিভ করবেন না এত হেভি লিফট করতেছে ডেড লিফে, ব্যাকটাকে মনে করেন এই হয়ে যাচ্ছে বস, বিলিভ মি অর Shit. নট, মানে আমি জাস্ট দেখে লাইক আফসোস করি, মানে ব্যাগ এরকম হয়ে যাচ্ছে, এরকম করে লিফট করতে, এবং কি মানে তেলটা চোখে ফালাই ফেসকে ফালাই দিল, মানে কি যে করে লাগতে করতে, মানে আমি কিন্তু ভাইয়াকে মানে এই কথাটা literally- একটু আগে জিজ্ঞেস হ্যাঁ। করতে চাচ্ছিলাম যে আমাদের কিন্তু এই যে আমরা যে পডকাস্টিং করি, আমাদের কিন্তু পডকাস্টিং এর একটা থিম আছে যে আমরা কতগুলো মিথ আমাদের যে ফিটনেস জার্নিতে যে বা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মিথ থাকে, এই মিথগুলোকে আমরা ধরে ধরে বাস্ট করি। তো আমি আলমিয়াকে এটাই জিজ্ঞেস করতাম যে আমাদের এই যে আপনার যে বডি বিল্ডিং এ মানে সবচেয়ে পপুলার মিসকনসেপশন গুলো কি? আমি তো বুঝতে পারছি যে হ্যাঁ একটা ইগো লিফটিং এর একটা ব্যাপার আছে, যে হুম। হেভি লিফট করতে পারা, ফর্ম যেটা ইচ্ছা সেটা হোক, মানে আমি এটা মানে দেখানোর জন্য হলেও হোক আর যে কোনো কারণেই হোক এটা করতে পারলেই হলো। রাইট। তো এরকম আর কি কি জিনিস আছে আপনার? হ্যাঁ, আমি আপনারা বলি। তো যেহেতু ফিটনেস কোচ হিসেবে হ্যাঁ। আপনারা ট্রেনিং দিচ্ছেন, আপনারা কি কি জিনিস ফেস করেন এরকম? এক্সাম্পল আমি বলি, আমি মানে এরকম দেখছি, মানে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড, মানে ও তো নিজে যে মানে মেন যে ফ্রেন্ড আমি বলি, ও তো নিজে ভুল করতেছে, নিজে মনে করেন ভুলভাল লিফটিং করতেছে, করার পরে যেটা করতেছে ও এক ফ্রেন্ডকে নিয়ে আসতেছে, এইটা কর এটা কর, এটা মার ওইটা মার, অথচ নিজে যে মানে ওই ভুল ভালটাই বাড়াচ্ছে। হ্যাঁ ওই ভুলভাল মারতেছে, ও আবার একজন নিয়ে মারতেছে, মানে এরকম ভাবে ট্রেনিং করাচ্ছে, মানে ও একদম চ্যাম্পিয়ন, মানে ইন্টারন্যাশনাল কোচ চ্যাম্পিয়ন, মানে আর কি বলবো, মানে অনেক বড় বডি বিল্ডার হয়ে গেছে ভাই, নিজেই মানে নিজের কোচ হয়ে গেছে। হ্যাঁ। সো ভাই তুমি মানে কি কোচ হয়ে গেছো, মানে মানে একটা ইন্টারন্যাশনাল যদি আমি একটা অ্যাথলিট চিন্তা করি ভাই, ভাই চিন্তা করে দেখেন, ফিল বলেন আর ওই যে আপনার জিমি বন্ডিয়া বলেন, যে যত যত বড় কোচ মানে মানে বডি বিল্ডার বলেন না কেন ভাই, তারা কিন্তু একটা অলওয়েজ মানে 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 হোল টাইম, মানে তারা বডি বিল্ডিং ক্যারিয়ারটা পুরোটা কিন্তু একটা কোচের আন্ডার থাকে ভাই। মানে কোচের বাইরে কিন্তু কিচ্ছু করে না। আর আমরা যেটা করি কি, ইয়াং জেনারেশন গুলো জিমে যাই, মানে আজকে দেখলাম ইউটিউব দেখলাম এটা ওই বডি বিল্ডার মারছে, আমি আজকে ওইটা মারবো, সব ও এক আজকে করে লিড ফেলাইতেছে। করছে, হ্যাঁ হ্যাঁ ওই আজকে লিড করছে, তো ওই লিড করছে, আমারও মানে করতে এটা হবে। ভাই এই যে তোমার মানুষের ভুল ধারণা। লাইফটাকে নিয়ে, হ্যাঁ তোমার এটা লাইফ ভাই, তুমি ইয়াং, তোমার এখনো ওই বয়সটা হয় নাই, মানে টেইনি যে তোমরা যে মানে কি যে মনে করো তোমাদের রেখে, মানে আল্লাহ ভালো জানে তোমাদের মাথায় তোমাদের কি করে। আরেকটা ভাই, নতুন আপনি এই জিনিস যে এখন এরকম আসছে, চ্যালেঞ্জের মধ্যে
আপনি আপনার কাছে যখন কেউ ক্লায়েন্ট হিসেবে আসে বা যারা আপনার ইয়ে করতে হয় যাদের জন্য, তো তাদের ওয়ার্কআউট রুটিন গুলো আপনি ডিজাইন করেন কিভাবে? তাদেরকে মানে মানে ইয়েটা করেন কি করে? তাদের যে আমার এই যে মিসকনসেপশন গুলো দূর করা, তারপর তাদের এই ডায়েট প্ল্যান এগুলো যে তাদেরকে বোঝানো, যে মানে এটা তারা বুঝে কি করে, মানে বোঝান কি করে আপনি? আমি ওকে বলি, সেটা আমার সাথে কাজ করার 4 উইকস এর মধ্যে তারা বুঝতে পারে যে তাদের আগে কি আইডিয়া ছিল আর এখন কি। মানে আমি আপনাকে লাস্ট আমার একটা জিমের একটা আমার ট্রেনিং, সো আমি তার তার স্টুডেন্ট বলি আপনাকে। মূলত আমার কিন্তু ওই মানে 50+ থেকে শুরু করে, আমি দুটো স্টেজ বলবো, 50+ থেকে শুরু করে মানে লোয়েস্ট মনে করেন আমার লাইক 28 এরকম আমার মানে ক্লায়েন্ট আছে। So আমি আপনাকে লাস্টে একটা একটা স্টোরি বলি, সেটা হলো আমার একটা জিমে একটা ছেলে আছে। সো সে এনি হাউ কারো কাছে মিস গাইডেড হয়ে সে আমার কাছে হুম আসছে। হুম সো তার কোলেস্ট্রল লেভেল আর D3 লেভেল, যে কি লেভেলের কোচ আছেন, হ্যাঁ, আমি আছি। কোচকে আমি দেখাইছি, মানে তাকে আমি টেস্ট দিছি কিছু। তো টেস্ট গুলো দেওয়ার পরে সে আমাকে বলতেছে, ভাই এই টেস্ট গুলো করতে হবে। ওইটা কি ওই আমাকে তো রিপোর্টটা কখনো যেটাতে মানে এই D3 পর্যন্ত লেভেল আমি 12 ছিল? তার কাছে ছিলাম না, মানে তার কাছে তো আমার কখনো টেস্ট ব্লাড ওয়ার্ক করতে দেওয়াতে সে হ্যাঁ, সে খুব সারপ্রাইজ হয়ে গেছে যে মানে ব্লাড ওয়ার্ক কেন সারপ্রাইজ, মানে করবো। মানে ব্লাড ওয়ার্ক করতে হবে ভাই, কেন তা ভাই, অবাক। কি সমস্যা, অবাক ওরা। সো আমি বললাম যে ভাই আমার সাথে কাজ করতে হলে মানে আমি আপনার আগে দেখতে হবে যে আপনার ভিতরে ইনসাইড কি আছে, কি ঠিক কি আছে কি অবস্থা। ঠিক নাই, তারপর আমার কাজ করতে হবে, আদারওয়াইজ আমি কাজ করতে পারবো না। So, যদি রাজি থাকো তাহলে করো। সো হুম। আমি টেস্ট আমি গুলো দিই। আমি সো ভাই একটা মানে মজার কথা সেই টেস্ট একটু। গুলো দেখে পরে প্রথম মানে শক হয়ে যায়, না, এই যেমন টেস্ট গুলো ব্লাড কেন, ওয়ার্কটা ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ভেরি ইভেন ইম্পর্টেন্ট ভাই, ইম্পর্টেন্ট। আমরা যারা বডি বিল্ডিং করি না, যেমন আমিও বডি বিল্ডিং করি না, বাট হুম আমি আমার ফিটনেস জার্নিতে মানে এখন হয়তো অনেক দিন ধরে করা হচ্ছে না, তাও মনে হয় লাস্ট 6 মান্থস আগে একবার করা হয়েছে। সো 6 মান্থস আমাকে শুরুর দিকে 3 মান্থস পর পর যখন আমি ফিটনেস জার্নিটা আমি শুরু করছিলাম, দেন আমার তখন কিছু মেডিকেল কন্ডিশনস ছিল, সেগুলোকে চেক করে সেই অনুযায়ী ডায়েট প্ল্যানটাকে সেট করা, হ্যাঁ। তারপর সেই অনুযায়ী কিছু সাপ্লিমেন্টেশন গুলোকে সাজানো, যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। এন্ড দেন আফটার করে আমার সাথে কি চেঞ্জ আসছে, সে যখন আমার সাথে ট্রেনিং করে, তো সে আমাকে একটা জিনিস বলে যে আলভিবা, মানে আমি যখন আপনার কাছে ট্রেনিং করি, তো বিফোর ট্রেনিং আই হ্যাভ লাইক, উনি একটা বিজনেসম্যান, লটস অফ ক্যাশ ইন মাই মাইন্ড, বাট আফটার দ্যাট এক্সারসাইজ মানে সে নিজে থেকে স্মাইলিং করে অনেক কিছু বলে আমার সাথে শেয়ার করে, এবং কি তার স্ট্রেস লেভেলটা এত থাকে যে মানে সে কিন্তু খুব স্যাড থাকে যখন শুরু করে, আর এরপরে যে এত ফ্রি হয় মাইন্ডটা, তো নিজে থেকে হাসি খুশি করে কথা বলতে বলতেছে। সেই 2019 থেকে সে ট্রেনিং করতেছে। 12 ছিল তার, মানে 12 কেজি ছিল তার লাস্ট ওয়েট, বস। 12 কেজি ছিল, 12 কেজি তার লাস্ট ওয়েট। সে এখন মানে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, 35 কেজি দিয়ে মানে চেস্ট প্রেস করে। ক্যান ইউ ফ্যান্টাস্টিক, বিলিভ? বাহ। মানে ফ্যান্টাস্টিক। স্ট্রেংথ, মানে এনার্জি লেভেল কোন লেভেলে সে নিয়ে আসছে, বস। কি মানে এই পার্সন টু পার্সন ভেরি করে গেছে। আমাদের ওই নলেজটা থাকা উচিত যে যে আমরা ট্রেনিং করি, যে কোন পার্সনের আমাকে কিভাবে তাকে পুশ করা উচিত। হ্যাঁ, স্লোলি স্লোলি তাকে কতটুকু পুশ করতে হবে, কোন লেভেলে নিয়ে পুশ করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। তো ইন জেনারেলি যেটা হয়, আমরা যাই জিমে যাই, মানে পার্সন বুঝি না, এইজ বুঝি না, তার তার ডেইলি লাইফ বুঝি না। তো আমরা একটা ধাপ ধুপ দিয়ে দিলাম, এরপরে দিন আর কোনো খবর নাই তার, মানে আলবি ওই ভাই, জিমই এটাই যায়। একটা ডিফারেন্স, একটা জেনারেল ট্রেনার এবং একটা কোচের একটা ডিফারেন্স। কোচ রাইট। কাকে বলে? কোচ বলে তাকেই যে তার ধরেন স্টুডেন্ট কিংবা ক্লায়েন্ট যেটাই বলেন, তার মাইন্ডের সাথে মিশে যায়, তার ব্রেন নিয়ে খেলে, তাকে বলে কোচ। যে এই যে আপনি বললেন না যে আপনার ক্লায়েন্ট আপনার কাছে এসে আপনার কাছে ওয়ার্কআউট করার পরে বলে যে আলবি, আমি আপনার কাছে ট্রেনিং করার পর আমি খালি মানে ফিজিক্যালি মেন্টালি রিলিফ পাইতেছি, দ্যাট ইভেন ইজ আই কল্ড এ কোচ। হ্যাঁ, আর ইভেন এখন ঘরে ঘরে সবাই দেখা যায় যে নিজেরে বলে কোচ। কোচ আর ট্রেনার ডিফারেন্ট। ট্রেনারের কাজ হচ্ছে ট্রেন করা, কোচের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রেন করা না, একটা কোচের কাজ হচ্ছে অ্যাথলিটের কিংবা তার ক্লায়েন্টের পুরো লাইফস্টাইলটাকে কন্ট্রোল করা, ইচ এন্ড এভরিথিং, মাইন্ড এন্ড এভরিথিং কন্ট্রোল করা, দ্যাট ইজ কল্ড কোচ। ইভেন বিলিভ করবেন না বস, ওই পার্সনটা, ওই ভাইয়াটা মানে ওনার ব্যাংকার ফোন থাকলে, মানে ট্রেনিং ব্যাপারটা কি, মানে 5টা বাজে, মানে উনি 6টা বাজে ট্রেনিং করে। তো উনি 5টা বাজে যে কোনো জিনিস আসুক না কেন সে ইগনোর করে,
উনি অনেক বড় বিজনেসম্যান, অনেক ব্যবসায় অনেক কাজ করা লাগে, মিটিং ফিটিং যাই বলেন না কেন, উনি 5টার পরে ইভেন তার ব্যাংকের ম্যানেজারের ফোনও ধরে না। অথচ কিন্তু মিলিয়ন মিলিয়ন লাইক অনেক টাকার লেনদেনের জন্য ফোন আসতে পারে, ধরে না। বলে যে আমার বাসায় কাজ আছে, ইমার্জেন্সি কাজ আছে। আর উনি যদি লাইক মিসিং করে না, আমি একটা এমন মেম্বার আমি দেখিনি আমার লাইফে, আমার যত ক্যারিয়ারে, যে একটা সেশন মিসিং করছে, উনি নিজেকে এত আফসোস ফিল করে, লাইক আজকে আমার ট্রেনিং হলো না, আজকে আমার এক্সারসাইজটা মিস হলো, মানে নিজের কাছ থেকে অনেক আফসোস করে, লাইক না আজকে আমার মানে কেমন যেন লাগতেছে, মানে উনি অনেক ফার্স্ট্রেশন হয়ে যায় ইভেন। কি যেন একটা মানে হয় নাই সারাদিন। হ্যাঁ, তো নেক্সট ডে উনি আমাকে এই জিনিস শেয়ার করে, লাইক আলবি দেখো কালকে আমার এই কারণে মিস হয়েছে। মানে আমি টু বি অনেস্ট, আমি ওনাকে একদিনও বলি না ভাই কেন কালকে মিস করছি, উনি নিজে থেকে বলে কালকে আমি এই প্রেশারে ছিলাম, বা এই ইমার্জেন্সি কেস ছাড়া এই পার্সনটা এই 2019 থেকে এই পর্যন্ত একদিনও উনি ট্রেনিং মিস করেন। কজ উনি ট্রেনিংটা, উনি আমার সাথে ট্রেনিং করে এরকম লেভেলে আসতে পারছে, কজ আমি ওই ওই তাকে ট্রিট করতে পারছি। আমার রাইট রাইট আমার ম্যাক্সিমাম ট্রেনিং যতগুলো পার্সন আছে, যত ক্লায়েন্ট আছে, তারা মিস গাইড হয়ে আমার কাছে আসছে। কোনো পার্সন বাসায় মানে তার পার্সোনাল ট্রেনিং করে ওই ট্রেনার সাথে মানে স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফাই হয় না, দেন আমাকে হায়ার করছেন। কোনো পার্সন আছে এরকমও পাইছি, বস বিশ্বাস করবেন না, জিমে গেছে, শো ভাই জিমে গেছে, জিমের জি থেকে ভাই। ট্রেনিং করে মানে মানে জি উনি 2 সপ্তাহ যাবত বিছানায় পড়েছিল। মাই গড মানে মাই ফার্স্ট গড। ডেতে, বস বুঝতে পারছেন, মানে ফার্স্ট ডেতে মানে উনি জিমে গেছে, এরপরে উনি 2 সপ্তাহ তার হাজবেন্ডের মানে সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারে নাই। বলেন বাপরে এগুলাকে কি বলবেন? তাও গুলশানের মতো জায়গায় তারা মানে ওই ওই ট্রেনারের কাছ থেকে ট্রেনিং করছে জিমে গিয়ে। ওই তো দিক থেকে এগুলা আরেকটা কি ব্যাপার অ্যাকচুয়ালি, আলভি ভাই, এই যে হ্যাঁ রেস্ট হ্যাঁ এন্ড বলেন, রিকভারি। হ্যাঁ হ্যাঁ জি জি, রেস্ট এন্ড রিকভারির ব্যাপারে যদি কিছু বলতেন। yes. এখানে একটা মেন মানে কথা হলো কি, আপনি ট্রেনিং কোন লেভেলের ট্রেনিং করতেছেন। এই যে আমি বললাম যে একটু আগে বললাম যে লাইক কারোর জন্য লাইক কিন্তু 4 days ইজ গুড এনাফ। রাইট হুম, কজ কেন, কোচ তার বডিটা ওই লেভেলে রেসপন্স করতেছে। কোচ যেটা বুঝবে আমাকে বলবে যে কোচ কিন্তু একটা সময় আমাকে 4 দিনে ওয়ার্কআউট দেয়, কখনো 5 দিন ওয়ার্কআউট দেয়, কখনো আবার 6 দিনও ওয়ার্কআউট দেয়। কোচ আমার বডিতে কয়দিনের রেস্ট দরকার সেটা কিন্তু আপনার কোচ বুঝবে। হ্যাঁ, কোচ কিন্তু বুঝবে যে আপনার 5 দিন মানে 5 দিন ওয়ার্কআউট করেন, 2 দিন রেস্ট নেন, একটা রেস্টটা কি টায়ার্ড ইউনিট ওই। বডির সাইন, কিন্তু একটা হ্যাঁ টায়ার্ড বডির দিকে কিন্তু তাকাইলে বোঝা যায় যে এই বডিটা হ্যাঁ, টায়ার্ড, ওভার ট্রেন হয়ে টায়ার্ড হয়ে গেছে। রাইট রাইট রাইট। তো যদি আপনি ওই অ্যাথলিটের সাথে কন্টিনিউয়াসলি কাজ করে থাকেন, আপনি ওই রাইট, অ্যাথলিটকে দেখলেই বুঝতে পারবেন যে যে আপনার অ্যাথলিটের বডি টায়ার্ড হয়ে গেছে, তার রেস্ট দরকার। সো সো তবে এটা হলো মেন কথা কি, মানে আপনার ওই কোচ বুঝতে পারবে যে আপনার কিরকম রেস্ট দরকার। জি তো আপনার এটা নিজে থেকে নিজে কিন্তু এটা জাস্টিফাই করতে পারবেন না। না হ্যাঁ, আপনার একজন আন্ডার থাকতে হবে। আপনি তো বলবেন যে আমি তো আজকে জিমে যাবো, কালকে জিমে যাবো, শুক্রবার জিমে, মানে 7 দিনই ব্যায়াম করুন, মানে আমি মিস দেবো কি লিগা, মানে জিম এখানে যদি একটা জিনিস খোলা আমি থাকে। একটা ছোট জিনিস শেয়ার করবো এখানে। জি জি 2021 এর প্রেপে আমি ট্রেনিং করতেছিলাম, হঠাৎ করে দেখি যে আমাদের ওই যে আমার পুরো বডি শেড হয়ে গেছে, কিন্তু আমার গ্লুটস এর শেডিংটা বাকি রয়ে গেছিল। মানে গ্লুটস এর একটু অংশ, মানে কোচ যেটা চাচ্ছিল আর কি, যে একদম পুরো পিল করে ফেলানো, তো হচ্ছে না। দেন আমার কোচ আমাকে বললো কি যে কাজ করো, তুমি নেক্সট 2 দিন তোমার কার্ব বাড়ায় দাও আর তোমার ট্রেনিং অফ করে দাও। আমার তো তখন খেলার মনে হয় আর 3 সপ্তাহ মতন বাকি। মানে ইউজুয়ালি আমি এটা হই না, আমার কোচ আমার যেটা বলে আমি ওইটাই করি, এটা আলবি খুব ভালো করে জানেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন জানি ভাই হঠাৎ করে জিনিসটা মাথার উপরে উঠে গেল যে কোচ এটা কি এটা বলতেছে। তো কোচকে আমি আরেকবার মেসেজ পাঠিয়েছি, কোচ এটা কি, ইজ ইট অল রাইট? কোচ গুলো জাস্ট ডু ইট। করলাম, 2 দিন পর এত কার্ব খাইলাম, 2 দিন লোড দিল, দেওয়ার পর দেখি যে হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, 700 গ্রাম ড্রপ, ব্রুটস ইন, আমি ইন। ওয়াও, এবং দ্যাটস এবং ওইটার পরে আমারে দ্যাটস আবার ওই লাস্ট দ্যাটস 3 উইকস এর কোচ। জন্য আবার একটা ভয়ানক ডায়েটও ফেলাই দিছে, এটা নাই বলি। আপনার এটা ওই যে গাও ভাই খুব ভালো করে জানে। এটা আমি চোখে খালি দেখছি ঘোলা সামনে দেখতাম, অনেক থেকে। অনেক কমাই দিছিল, অনেক কমাই দিছিল। চোখে খালি আমি ঘোলা দেখছি, দেখতাম। আমিও দেখছি অনেক কমাই দিছিল খাবার, এবং রাইস যেই পরিমাণে দিচ্ছিল মানে বস মানে একটা একটা করে খাইতে এরকম। ওইটাই আমার চ্যাম্পিয়ন বানিয়েছিল ওই ইয়ারে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাসনিম হ্যাঁ, ভাইয়া, জি আমরা তো এত কোচ নিয়ে কথা বলতেছি, এটা আমার মাঝে মধ্যে আমার মানে মনে একটা জিনিস মনে হয়, সেটা জি হচ্ছে কি, আমাদের দেশে তো এখন ফিটনেস নিয়ে তো আসলে অনেকেই তো সিরিয়াস হচ্ছে।
হুম প্রচুর জিম গড়ে উঠতেছে, হুম। হুম। কিন্তু একটা জিনিসের আমার কাছে মনে হয় যে খুব বেশি অভাব আমি ফিল করি। এই জিনিসটা কেন আমাকে একটু বলেন তো। সেটা হচ্ছে যে প্রফেশনাল কোচ এবং ভালো কোচ অ্যান্ড আ নলেজেবল কোচ, হুম। এই জিনিসটা আমরা মানে আমাদের দেশে সেভাবে আমরা পাচ্ছি না কেন? কে বলবে? আপনি আপনি বা বলেন আলু বস। ভাইয়া যে কেউ বলতে পারেন। আলু ভাই আমাদের এটা কোচ, গেস্ট, আজকে আপনাদের আলু ভাই বলুন। দুজনকে আমি দিচ্ছি। আপনি বলেন কোচ। আপনি বলেন আলু ভাই, আজকে আমাদের গেস্ট আপনি, আমরা আপনার থেকে শুনতে চাই। শুনতে চাই আলভি ভাই। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা কেন, মানে ভালো কোচ, মানে এখন আমি তো এরকম দেখবেন আপনি ভাই, মানে সবাই এখন কোচ হতে চায়, মানে টু বি অনেস্ট আমি কেউ আমার কেউ ট্রেনার মানে, হইতে চায় না, আগে কিন্তু ট্রেনার হইতে হ্যাঁ, হবে, দেন দেন আপনি কোচ হবেন। না মানে মানে কোচ আপনি, হইতে যে চায়, এই হইতে চাওয়াটা শখটা কিভাবে হয়? মানে আমি জাস্ট একটু কোচ জিমে যে সাউন্ডস লাইক এক্সারসাইজ, কুল, মানে আমি সাউন্ডস জিমে কুল। যে এক্সারসাইজ করলাম দেখে আমি কোচ হয়ে যেতে পারি? ইজ দ্যাট দ্য বেসিক কোয়ালিফিকেশন ফর বিইং আ গুড কোচ? শুধু কি এতটুকুই? এই যে ওই আজকে যে, আমাদের এই যে পডকাস্টটাতে, এই যে আপনারা যে আজকে গল্প করতেছিলেন দুইজন, হ্যাঁ, হয়তো তাসিফ ভাই বললো না যে আপনার মনে হচ্ছে আজকে এখানে নাই, আমি আসলে থাকবো কি? আমি আপনাদের দুজনের কথা শুনতে শুনতে আমি তো হারাই যাচ্ছি। আমি বলছি যে ওনারা যেই জিনিস নিয়ে কথা বলতেছে, ম্যাক্সিমাম জিনিস তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা তো আমি ধরতেও পারতেছি এটাই না। এটা তো এটাই একটা এই প্রবলেম ভাই। জিনিসটা আমরা এতদিন ধরে জিম করে আপনাদের সাথে মিলে মিশে শুভ থেকেও ভাই, এখনো অনেক কিছু আপনি ধরতে কিন্তু পারতেছি আজকের না। পডকাস্টের পর কালকে কিন্তু আবার বললেন না আপনি কোচ। ও কুচ মাই কুচ। গড, কুছ কুছ কারণ कुछ কুছ কারণ কুছ দেশে কুছ কিন্তু কুছ। কুছ কোচ হতা হ্যায়। कुछ कुछ होता है। So, আসলে লেটস গেট আচ্ছা, ব্যাক টু দ্য টপিক। আসলে হুম। কেন আপনাদের কেন এটা মনে এটা হয় যে এটা আমি বলি, এটা 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 এত এত অভাব কেন, এত সমস্যাটা কেন? এটা এটা মেন রিজন কি ভাই, মানে আমি আপনাকে বলি, মানে আপনার মনে করেন অনেকে দেখবেন যে জেনেটিক একটু ভালো, মানে বডি একটু হুম। ভালো রেসপন্স করছে, তো 6 মাস থেকে 1 বছর সে জিমে গেছে, সে তো মানে হয়ে গেছে, মানে বডি একটু আছে বডি না হয়ে, একটু যাই। মানে হ্যাঁ, আমাদের দেশে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে হ্যাঁ, বডি হো গয়া মিন্স তু কোচ বান গয়া। কোচ বান গয়া, তু কুছ মানে বান গয়া, দেন তু কোচ মানে কুছ বান কোচ গয়া। বান। কোচ বান হ্যাঁ। গয়া। তো আবার এরকমও দেখবেন আপনি, সে জিমের মনে করেন ম্যানেজার বা জিমের রিসিপশনে বসে, সেও কোচ, মানে আমি এটাও দেখছি, মানে সেও কোচ, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি মানে ভেরি এখন, একটা সলিড একটা সত্যি জিনিস, কিন্তু মানে উই হ্যাভ অ্যাকচুয়ালি সিন পিপল যারা ওই যে হ্যাঁ, টেবিলে বসে বসে রুটিন লিখতে থাকে। হ্যাঁ, মানে তো তুই আপনি রুটিনটা যে লেখোস কেমনে? তোর তোর কোয়ালিফিকেশনটা কি রুটিনটা লেখার? আই কোয়ালিফিকেশন রিয়েলি কিচ্ছু ওয়ান্ট না টু ভাই, নো। ও কোয়ালিফিকেশন এটা, সে জিমের রিসিপশনে আপনার 6 মাস জব করছে, হ্যাঁ, 10 জনের তো রুটিন দেখছে, 10 জনের রুটিন নম্বরটারও দেখছে, সেম রুটিন লেগে দিছে সে। ট্রেনারদের সাথে সে একটু কথাবার্তা বলছে, সে একটু ব্যায়াম করছে, ইয়ে করছে, আর এরপরে ওই ট্রেনারের কোনো কথাই নেই, ওই ট্রেনারে বাদ, আমি এরকমই দেখছি, ওই ট্রেনার বাদ, ওই নিজে ট্রেনার হয়ে গেছে ভাই, টু বি অনেস্ট, বিলিভ মি অর নট, মানে আমরা একটা, মানে আমি একটা মানে আমি একটা মনে করেন প্রফেশনাল অ্যাথলিট, হুম। আমার তো দেখা গেছে মানে এরকম দেখবেন আপনি, একটা একটা সিনিয়র অ্যাথলিটকেও অতটুকু রেসপন্স করে না ভাই। ভাই এই জিম, এই যতগুলো জিম দেখেন আপনি দেখেন, মানে এই যে এইসব মানে ট্রেনার, অনেক ট্রেনার, আবার ট্রেনারই নাই, নলেজেবল ট্রেনার নাই, ঠিক আছে, আপনি দেখবেন এরকম যে ভাই একটা ট্রেনার, একটা জিম চলে কি দিয়ে ভাই, বলেন, ট্রেনার, একটা জিম ফার্স্ট অফ চলে অল কি দিয়ে, ট্রেনার। ট্রেনার দিয়ে, ট্রেনার দিয়ে, তাই না? তো একজন একজন ট্রেনারকে যদি আপনি অতটুকু রেসপেক্ট না করেন, তো আপনার এটা কি হয়ে চলবে? আসলে একটা জিমে গেলে মানে আপনি ওরা মনে ওখানে করে যে যে, ভালো ট্রেনার আছে কি হ্যাঁ, নাই এটা তো জিমে যারা ওয়ার্কআউট করে তাদেরকে দেখলেই বুঝতে পারার কথা যে তারা আসলে কি ফর্মে ওয়ার্কআউট করছে। হোক সে যত সিম্পল একজন ওয়ার্কআউট করতে গেছে, হয়তো সে কোনো বডি বিল্ডার না, রেগুলার ওয়ার্কআউট করতেছে, তাও স্টিল সে কি ধরনের অ্যাপ্রোচে সে ব্যায়াম করছে, এই জিনিসগুলোতেই তো সেটা বোঝা আপনার যাবে দেখতে যে হবে। তার আশেপাশের ট্রেনারটা কিরকম। হ্যাঁ, দ্যাটস ট্রু। রাইট। যেমন আমাদের জিমে যদি আপনি আসেন, আমি বলবো যে সে ইয়ে হোক আর না হোক, হ্যাঁ, আমি বলতে পারবো যে অ্যাটলিস্ট এতটুকু কনফিডেন্টলি বলতে পারবো যে 95% অফ দ্য পিপল ওয়ার্কিং আউট ইন আওয়ার জিম হ্যাজ আ ভেরি গুড ফর্ম। ব্যস্ত, ব্যস্ত। আর এই যে ফর্মের নিয়ে কথা বলি ভাই, আমাদের দেখা গেছে ম্যাক্সিমাম না, মানে অনেক জিমে দেখবেন ভাই যে 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 একজন ট্রেনার সে নিজেও কিন্তু মানে ফর্ম ঠিক করে মারতেছে না। আর ওই যে বললাম যে ভাই, ওই যে ইগো ইগো লেফটে করে, মানে নিজে আমি ভুল ব্যায়াম করতেছি, আমি জামাতে আরেকজন নিয়ে আসতেছি, আয় বাবা আয়,
সিও বুলমার, বুঝতে পারছেন? আর একটা মজার জিনিস কি এখন জানেন, কেউ এখনকার দিনে কেউ আর নিজের মানে নিজে প্র্যাকটিস করতে চায় না কোনো কিছু। আচ্ছা আমি একটা ছোট কথা বলি, এখন দেখা যায় কি যে সবাই বলে আই এম এ সার্টিফাইড শিট, সরি আই এম এ সার্টিফাইড ট্রেনার। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমি এরকম বহুত সার্টিফাইড ট্রেনার দেখছি, স্টিল নাও সিম্পল ডাম্বল সাইড রেস করতে পারে না। স্টিল নাও, স্টিল নাও মানুষের প্রপার ডায়েট প্ল্যান সে লিখতে পারে না। এটা তার দোষ না ভাই, এটা এটা কি জানেন, আপনি একটা তার সার্টিফিকেশন এক্সপিরিয়েন্স। করেছেন, হ্যাঁ এটার মানে কি আপনি আপনি লাইসেন্স পাইছেন যে আপনি এই ফিল্ডে কাজ করতে পারবেন, বাট আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্সের জন্য আপনার বছরের পর বছর কাজ করতে হবে। 2009 সালে 10 সালে আমার কি সার্টিফিকেট ছিল? আমি অনেক মানুষের সাথে কাজ করছি, আমি শ মানুষের ডায়েট প্ল্যান বানাইছি, বানায় এক্সপেরিমেন্ট চালাইছি, ট্রেনিং করাইছি, প্রপার ফর্মে ট্রেনিং করাইছি, আমার ট্রেনিং এর স্কিল বাড়াইছি, দেন সার্টিফিকেট অনেক পরে গিয়ে করছি। তো যখন আমি সার্টিফিকেট করি তার আগে অলরেডি আমার একটা ক্লায়েন্ট প্রোফাইল বানাই ফেলছি, আমি অলরেডি মানুষকে ট্রেনিং করাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি তার আগে থেকেই আমি আমি পড়াশোনা করতাম, আমি পড়ে দেখতাম হোয়াট ইজ প্রোটিন, হোয়াট ইজ কার্বস, হোয়াট ইজ ফ্যাট, ট্রেনিং কেমনে করতে হয়, ট্রেনিং এর ফর্ম কিরকম, ওয়ার্কআউট কি, ডাম্বেল বারবেল, এই রিসার্চ গুলা করে আমি আগে আমার ফাউন্ডেশন বিল্ড আপ করছি, দেন মানুষের উপরে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই তখনই মানুষের কাছ থেকে টাকা চার্জ করিনি, আগে অ্যাপ্লাই করছি, মানুষের উপরে অ্যাপ্লাই করে করে রেজাল্ট আসছে, রেজাল্ট আসার পর মানুষই রেফার করছে। আমার এরকম অনেক, আমার আমার কিন্তু প্রথম, আমার লাইফের প্রথম আমার রেফারেন্স করছে আমার এক ফরেন ক্লায়েন্ট, যাকে আমি ফ্রিতে ট্রেনিং করাইছিলাম। সেই আমারে বলছে তুই সামনের মাস থেকে আমার ফ্রিতে ট্রেনিং করাবি না, তুই আমার থেকেও টাকা নিবি, তুই অন্য মানুষের থেকেও টাকা নিবি। ফরেনরা কিন্তু ঘাস খায় না, জাস্ট ফরেনরা কিন্তু ঘাস খায় না। তখন আমার কোনো সার্টিফিকেট ছিল না, বাট আমার ওই স্কিল ছিল, কারণ আমি স্টাডি করতাম, আমি সাইবার ক্যাফেতে বসে বসে নোটস নিতাম, হোয়াট ইজ প্রোটিন, হোয়াট ইজ কার্বস, হোয়াট ইজ ফ্যাট, কেমনে ডায়েট প্ল্যান বানানো যায়। দেন ওইখান থেকে আমি মানুষের উপরে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর যখন আমার এক্সপিরিয়েন্স বাড়ছে, দেন আস্তে আস্তে মানুষের কাছে চার্জ করা শুরু করছি। আমি তো অনেক বছর পর্যন্ত এজ এ ট্রেনার কাজ করছি। দেন ওই ট্রেনার থেকে 2000, আমি প্রথম আমার নামের আগে কোচটা মনে হয় লাগছে 2014-15 দিকে, যখন আমি কিছু 14-15, দেন আমি 11-12-তে অনেক অ্যাথলিটের সাথে কাজ করছি। আমি দেশের এরকম সিনিয়র অ্যাথলিটদের সাথে কাজ করছি যাদের নাম তারা আমাকে বলছে যে আমি, তুমি যে আমার ডায়েটটা করে দিছো ভাই, তুমি আমার নামটা বইলো না। আমি এখনো যদি বলেন আমি মেসেঞ্জারে স্ক্রিনশট দিতে পারবো আমার ডায়েট প্ল্যান দেওয়া, তার কন্টেস্ট প্রেম আমি করাইছি, কিন্তু সে আমাকে বলে রাখছে আমার নামটা বইলো না প্লিজ। হ্যাঁ, নামটা বললো আমি না। অনেক বড় আমি সুপারস্টার। জানি, আমি যাই জানি। হোক, তো আপনি জানেন, তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এখন ঘরে ঘরে সার্টিফিকেশন দিয়ে ভরে গেছে। সার্টিফিকেট করা কোনো খারাপ কিছু না, বাট ওই যে সার্টিফিকেশনটা কইরা পোলাপান মনে করতেছে কি যে আমি অনেক দূরে চলে গেছি। অনেক, হ্যাঁ। ভাই আপনি একসাথে যদি 50 সার্টিফিকেটও করেন, তারপরে যদি আপনার অ্যাটলিস্ট 7-8 বছরের একটা এক্সপিরিয়েন্স না থাকে প্র্যাকটিক্যাল কাজের, আফটার সার্টিফিকেশন ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন রিয়েল ওয়ার্ল্ড, দেন আপনি নলেজ গ্যাদার করতে পারবেন। ধরেন শুভ ভাই, এখানে গাও ভাই, শুভ ভাই, আলবি ভাই, 3জন লোক আছে। হ্যাঁ, আমাকে আমার ধরেন ফিটনেস, ধরেন একটা সার্টিফিকেশন এইস এর বইয়ের মধ্যে লেখা আছে যে আপনি একটা পার্সনের জন্য প্রত্যেকটা হিউম্যান রে আপনি 2 গ্রাম প্রোটিন পার কিলো দিবেন, 1.5 to 2 গ্রাম প্রোটিন পার কিলো দিবেন। কার্বস ডিপেন্ড করে পার্সনের মেটাবলিজম, তাও আমরা ধরে নেই যে বিএমআর হিসাব টিসাব করে আপনি তারে ধরেন 2 গ্রাম কিংবা 2.5 গ্রাম দিয়ে আপনি শুরু করলেন, কিংবা 3 গ্রাম দিয়ে শুরু করলেন। হ্যাঁ, এটা একটা জেনারেল হিসাব, জেনারেল হিসাব। বাট আমার ওই বই কি লেখছে গাও ভাইরে কত দিবেন, শুভ ভাইরে কত দিবেন, আলবি ভাইরে কত দিবেন? তাহলে আমি এটা কেমনে ভাই করবো? ওয়ার্ক, এক্সপেরিমেন্ট, এক্সপিরিয়েন্স, এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট, দেন এক্সপিরিয়েন্স, দেন রেজাল্ট, রাইট। দেন আমার নিজের কেউ, দেন ওই এক্সপিরিয়েন্সের রেজাল্ট আসার পর দেন কেউ কোচ বলুক। ঠিক। আর কোচ, কোচ ওয়ার্ডটা অনেক অনেক বড় একটা ওয়ার্ড। কোচ মানে কিন্তু এরকম না আমি আলবি ভাই, এইখানে শুভ ভাই আছে, শুভ ভাই, তো শুভ ভাইয়ের সাথে কিন্তু অ্যাকচুয়ালি আমার কোচ আর এখন অ্যাকচুয়ালি আলবি ভাই, শুভ ভাই, গাবে কারোর সাথে আমার কোচ আর স্টুডেন্টের রিলেশন না, এখানে আমরা মোর দেন দ্যাট। Brother. বাট এরপরও আমি আপনাদের কোচ, কারণ আমি যদি কোচ না হই তাহলে আপনারা আমার ভয় পাবেন না, তো আমি আপনাদের কোচ, ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয়টা হইতেছে কি যে আমি তো আপনাদের সাথে কাজ করি, মানে আমি এখানে একটু নিজের মার্কেটিং করতেছি যে আমি আপনাদের সাথে কাজ করি। তো আমি যে কাজটা করি, আমি কি জাস্ট আপনাদেরকে একটা প্ল্যান দিয়ে বসে যাই, না আপনাদের সাথে আমি ইনভলভ হই ব্যাপারগুলো নিয়ে, আপনার লাইফস্টাইলের সাথে কিভাবে কাজ করি? আমরা কি সত্যি কথা বলবো না একটু বানায় বানায় বলবো? একটু বানাই বলেন, একটু বানাই বললে আমার মার্কেটিংটা ভালো হবে। না, অ্যাকচুয়ালি আগে আপনি আমাদের পুরো লাইফ স্টোরি আগে শোনেন, দেন তারপর আপনি না, আরে আমার আমার কথা যদি বলি, আমি
মানে আমি তো প্রফেশনাল অ্যাথলিটও না, তেমন কিছু না, বাট আমি যেরকম মানে অন আ ডেইলি বেসিসে কিন্তু অনেক কিছু নিয়ে কিন্তু কোচের সাথে কথা বলতে হয়, অনেক কিছু জিনিস নিয়ে আমি ওনার সাথে ডিসকাশন করি যে ভাই এটা এরকম করলে কি হবে, ওটা করলে কি হবে। ইভেন এতদিন ধরে এক্সারসাইজ ওয়ার্কআউট করার পরে আজকে যখন ব্যাক মারতেছি, একটা সামান্য একটা ইস্যু হচ্ছে, আমি সেটা নিয়ে যে তাসজিদ ভাই দেখেন তো আমার রাইট সাইড দিয়ে যখন আমি সিঙ্গেল আর্ম মারতেছি, আমি একটা হালকা এখানে একটা হালকা একটা পেইন আমি ফিল করতেছি, আমি তো ফর্মটা তো আমি তো ভুল কিছু করতেছি না, কি হচ্ছে সমস্যাটা। তো উনি কিন্তু এসে আমাকে কিছুক্ষণ দেখে কিন্তু বলে দিতে পারলেন যে হ্যাঁ, আপনি যখন এই রাইট হ্যান্ড দিয়ে আপনি যখন করছেন, আপনার ফুল বডিটা একটু ব্যালেন্সটা একটু ডান দিকে একটু হেলে ব্যালেন্সটা থাকতেছে, যার কম, কারণে আপনার বডিটা ঝুঁকে যাচ্ছে বেশি। হ্যাঁ, তো একটা পয়েন্টে যে আপনার ওই জায়গাটাতে আপনাকে এটা প্রবলেম করতেছে। আমি লাইক ওকে। সো এগুলি কিন্তু এমন না যে হয়তো এটা নিয়ে আমার, যদি আমি অনেকের মারতে থেকে হয়তো আমার অন্য বড় প্রবলেমও হতে পারে। তো আমাদের, আমি যে কারণে এই কোয়েশ্চেনটা করা, এই যে আমাদের সো কল্ড কুচকুচ কোচেস যারা আছে, সেই কুচকুচ কোচেসরা কখন যে কোন দিক দিয়ে যে কার কি ক্ষতি করে বসে, এই জিনিসটা তো বলবে কি, আসলে বলবে কি লাগবে, ঠিক হয়ে যাবে, হয়ে ঠিক যাবে। হয়ে যাবে, হ্যাঁ। মানে মানে he আমি was শুভ ভাই, আমি actually শুভ ভাই। trying to figure out, he হ্যাঁ, took his time and he tried to figure out যে আসলে কেন হইতেছে শুভ ভাই, এই কথাটা কেন হতেছে আজকে, এটা তো ওনার সবসময় তো বলে না, আজকে হঠাৎ কেন হচ্ছে। তো এই যে ট্রাবল শুটিং গুলো আছে, এটা রেগুলার বেসিসে অনেক কিছু থাকে একটা ফিটনেস জার্নিতে, ফ্যাট লস জার্নি হোক, অবভিয়াসলি কম্পিটিটিভ বডি বিল্ডিং এ তো আরো ম্যাসিভ ধরনের কাজ থাকে। আর নর্মালি আমরাও আমাদেরও কিছু না কিছু, যেমন আমি এভরি ফ্রাইডে কিন্তু ওনাকে আপডেট দিই, আমার আর ওনার হোয়াটসঅ্যাপে কিন্তু সব আপডেট দিয়ে ভরা, ওই আপডেট অনুযায়ী ডায়েট চেঞ্জ করা, ইভেন আমাদের এই রোজাতে এই আমরা হোয়াটসঅ্যাপে বেশি কথা বলি না, হোয়াটসঅ্যাপে কম কথা বলি যাতে আমাদের মেসেজ গুলা ইম্পর্টেন্ট মেসেজ গুলা থাকে, আমরা হ্যাঁ বেশি কথা থাকে, মেসেঞ্জারে আমরা বলি। কিন্তু উপরে দেখতে পারি যে লাস্ট আপডেটে কি ছিল, ওটার এগেইনস্টে তাসদিদ ভাই কি বলছে, তারপর আমি কি রেজাল্ট দিছি যে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে। তারপরে যেমন এই রোজাতে রোজাতে কিন্তু এটা মানে থার্ড আমার ডায়েট চেঞ্জ করা হয়েছে, মানে আমার থার্ড ডায়েট চলতেছে, মানে উইদিন দিস ইভেন 21-24 ডেজ, এই 24-25 দিনের মধ্যে অলরেডি 3বার ডায়েট চেঞ্জ করে উনি আমার যেটা প্ল্যানটা সেখানে গেছে। সো ইটস জাস্ট এ কন্টিনিউয়াস প্রসেস, অনেক আবার কিছু ইনভলভ থাকে। সবাই এরকম না যে আমি প্ল্যানটা কিন্তু হ্যাঁ, মানে এমন না যে আপনাকে ইমপ্রেস করার জন্য কিংবা আমার প্ল্যানটা জাস্ট চেঞ্জ করার দরকার তাই চেঞ্জ করছি। প্ল্যানটা চেঞ্জ করা আসলেই দরকার ছিল, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা চেঞ্জ করছি ডিসকাশনের মাধ্যমে। যে আমি কিন্তু আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন করি যে শুভ ভাই আপনার উইকটা কেমন গেল, ডাইজেশন কেমন গেল, ক্ষুধা কেমন লাগতেছে, উইক কেমন ফিল করেন, আপনার সবগুলো রিভিউ নেওয়ার পরে কিন্তু আমি প্ল্যানগুলো চেঞ্জ করি। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি। আমি আমি সো একটু বলি এখানে, যে এই এই যে শুভ ভাই, আপনি যে বললেন যে ওই যে মারার সময় যে প্রবলেমটা হচ্ছে ফ্রমটা, হ্যাঁ, এই যে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু অনেকেই আছে এই জিনিসটা বুঝেন, অনেক ট্রেনেই বুঝবে না। বলবে কি, আমি আপনাকে বলি, এই যে আমি আপনাকে বললাম যে একটা ছেলের কথা বললাম, স্ট্রিটে বললাম, সে, আমি তাকে দেখছি, মানে সে আমার আগে যে এর আগে যে ট্রেনিং করেছে, আমি তার সামনে ছিলাম, সে যখন ট্রেনিং করতো ব্যাকের ফর্ম এত বাজে ছিল, মানে কি বলবো, মানে বস, ও ব্যান্ড ওভার রো, মানে আগে মারতো হলো আপনার মনে করেন 40-40, 50-50, মানে 100 উইথ বার, 12 কেজি আলাদা বাদে, 100 এরকম মারছে ব্যান্ড ওভার রো। আর এখন বিশ্বাস করবেন না, আমি ওরে 10-10, 20 কেজি ডাম্বেল দিয়ে, বারে তো ও ফর্মটা থাকতে পারে না, মানে হুম হুম প্রপার ফর্ম থাকতে পারে না, রাইট। ডাম্বেল দিয়ে ওয়ালে আমি হেলান দিয়ে তারপরে ওর ফর্ম ঠিক করেছি, এখন মাই সে গড। একটু দাঁড়ায় মারতে পারে। আচ্ছা মানে এই যে দশ এই যে দশ কেজি আর একটা জিনিস বলি, মানে ডাম্বেল, মানে বারবেলের শার্ক, ডাম্বেল যে বারবেলের যে শার্ক, মানে সে এরকম 100+ও কিন্তু শার্ক মারছে, আজকে আমি তাকে মারাইছি বস 10-10, 20 কেজি, বিলিভ মি। সে ওটাও ভালো করে মনে করেন মানে সহ্য করতে পারতেছিল না, মানে এত তার লাগতেছিল। মানে ফর্ম জিনিসটা কি, মানে বুঝতে পারছে, মানে পারফেক্ট কোথায় লাগছে, আগে সে ব্যাকের ব্যায়াম মানে কি যে করতো, মানে কোথায় যে লাগতো, আর কোন পাড়ে ব্যায়াম করতো কি করতো, মানে কিছুই বুঝতো না, খালি বলতো যে ব্যথা লাগতেছে। আর তার ওই যে সেই ট্রেনারকে বলতো যে ভাই আমার তো খালি কোমর ব্যথা করে, লো ব্যাক ব্যথা করে, বলতো কি হয়ে যাবে, এরকম হবে, সমস্যা নেই, প্রবলেম নেই। ঠিক মানে হয়ে যাবে। সে, মানে ফর্ম নিজে ভুল করতেছে, তার সামনে মারতেছে, আরেকজনকে নিয়ে মারাইতেছে হেভি ওয়েট লিফটিং দিয়ে, মানে নিজেও বাস খেতেছে, লোক আরেকজনের বাস খাইতেছে। আচ্ছা আরেকজন। এই যে আর এখন দেখেন দেখেন শুভ এত ভাই হেভি গাও ওয়েট ভাই। থেকে এত লাইট ওয়েট আমি মারাচ্ছি, তাও সে মারতে পারতেছে না। আর একদিনের পেট, মানে শোল্ডারে একদিনে একটা দেখা যাচ্ছে, সে আমাকে বললো আমার জীবনও, সে আজকে 4 থেকে 5 বছর ব্যায়াম করে, বলে যে ভাই আমার জীবনও এরকম ফিল করি নাই, লেগস মারছি, মানে উস্তাদ আমি তাকে বলছি যে আমি তোমার যে লেগস মারাচ্ছি বা যে ট্রেনিং করাচ্ছি না, আমি তোমাকে জাস্ট ফর্ম ঠিক করাচ্ছি,
এতে সে আমাকে বলে যে ভাই আমার 2 দিন 3 দিন পেইন থাকে, চেস্ট মারলে, শোল্ডার মারলে, লেগ মারলে, যাই মারি না কেন, তার প্রপার মানে ফিল তুমি কি হয়। করতেছিলে আলমগীর এতদিন? ভাইয়ার এই কথাতে আমি একটা কথা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন এর আগের পডকাস্ট গুলোতে আমরা গাও এবং তানজিদের আমাদেরকে লেগস এর ওয়ার্কআউট করানো নিয়ে আমরা অনেক দুঃখের বেদনার কথা আমরা এখানে শেয়ার করেছি, যে ভাই একদিন মারাইলে 2 দিন হাঁটতে পারি না, 2 দিন উঠতে পারি না, ছেঁচড়াইতে হয়। কিন্তু এই যে ছেঁচড়ানোটা অনেকে হয়তো ভাববে যে আমরা হয়তো 100 কেজি 150 কেজি দিয়ে লেগ প্রেস না মারতেছি, না, বাট ইন ইম্পসিবল। রিয়েলিটি আমরা যে লেগ প্রেস যে মারি, ইভেন আমি যে লেগ প্রেস গুলো যে করি, 25-50 কেজি হচ্ছে কি আমার 2 সাইডে 2টা ওয়েট মাত্র অনলি। আর হ্যাক তো হয়তো ম্যাক্সিমাম হচ্ছে কি আমরা স্টার্ট করি উইথ 20 ইচ সাইড, এটা গিয়ে হয়তো ম্যাক্সিমাম 30 বা 40-তে যেয়ে যায়। আর যেদিন আমাদের রেপুটেশন বেশি থাকে সেদিন হয়তো আমরা 30ও আমি নিতে পারি না, আমি তো ওইখানেই তো কান্নাকাটি আমার বের হয়ে যায় যে আর পারতেছি না। কিন্তু এই যে জিনিসটা নিয়ে যে ওনারা যে কাজ করেন, হ্যাঁ নিশ্চয়ই ওনাদের সেই নলেজটা আছে যে ইটস নট অ্যাবাউট গোয়িং হেভি, দের ইজ এ রাইট। টেকনিক অন হাউ টু গেট মাসলস গ্রিপড। এবং এই জিনিসটা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম আহ, একটা বিদেশি চ্যানেলে, মানে ইউটিউবের একটা চ্যানেলে, এন্ড সেই ডকুমেন্টারিতে একজন ডক্টর কথা বলতেছিল যে তুমি তোমার যখন লোয়ার বডি পার্টের যখন তুমি ওয়ার্কআউট করবা, ইট ইজ নট নেসেসারি টু ডু এটাকে ম্যাসিভ করার জন্য তোমার এখানে হেভি ওয়েট দেওয়ার প্রয়োজন নাই, বিকজ এটার যেই ইয়েটা আমাদের বডির লোয়ার বডির যেই ইয়েটা, সেটাতে নাকি রেপিটেশনস বেশি করলেই, কম রেপ দিয়ে বেশি রেপিটেশনস করলেই নাকি ম্যাসিভ তুমি লেগস তুমি বানাতে পারবা। ওই যে 200-300 কেজি এই ধরনের 200 কেজি যেতে হবে, এই কনসেপ্টটা আসলে ভুল একটা কনসেপ্ট। তো বেসিক্যালি আমি উনি তখন এখানে চিন্তা করলাম বুঝাইছে, যে আরে, হ্যাঁ সরি, বেসিক্যালি এখানে উনি বুঝাইতে চাইছে যে লোডের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে আপনার ফর্ম ঠিক করা। প্রথমে যখন ফর্ম আপনার ঠিক ফর্ম করা, ঠিক, হ্যাঁ প্রথমে আপনি রেপিটেশনস কম ওয়েট বেশি দিয়ে, হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ মানে আগে জিনিসটাকে, হচ্ছে আপনি প্রথম যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রে ধরুন আপনি লেগ প্রেস করবেন, লেগ প্রেসে আগে সর্বপ্রথম আপনি আমরা আমরা কি করি, ফার্স্টে আমরা ওয়েট লাগানোর চিন্তা করি কয়টা মারবো, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত আমি কয়টা রেপস দিয়ে আগে আমার মাইন্ড আর মাসেল কানেকশনটা করতে পারবো। রাইট ফার্স্ট অফ অল এটা ডান, এটা শেষ, এটা শেষ হইলে আপনার অনেক বড় একটা কাজ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে আপনি কতটুকু ওয়েট দিয়ে আপনার মাসেলে টেনশন ধরে রেখে মাসেলে একটা মানে ফোর্স জেনারেট করতে পারেন, মাসেলের মধ্যে একটা লোড জেনারেট করতে পারেন। সো ওটা অল্প ওয়েট দিয়ে, যেমন কন্ট্রোল নেগেটিভ আমরা যেটা বলি, যে প্রপার ফর্মে ট্রেনিংটা করা, স্লো ডাউন এন্ড আপ, ওইটা গেল, ওইটা আপনি করে ফেললেন, দেন আপনার আরেকটা কাজ হয়ে গেল। দেন ফাইনালি যখন ওইটা আপনার ফিক্স হয়ে যাবে, দেন আপনি লোড অ্যাড করেন, আপনি লোড অ্যাড করার পর আবার আপনি প্রপার ফর্মে মারেন, তারপরে গিয়ে আপনি এক্সারসাইজে আস্তে 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 করে আপনি প্রোগ্রেস করেন। এটা হচ্ছে সিস্টেম। বাট আমাদের এখানে হয়ে যায় কি যে মানুষজন আগেই লোড দেয়, কারণ লোড না দিলে যে আশপাশে মানুষজন দেখে বলবো যে হ্যাঁ আপনি তো ওয়েট এত কম ওয়েট। মারতে পারেন না, শক্তি নাই। রিসেন্টলি এইসব। আমি তাজিদ আর ভাইকে একজন, মেবি হি ওয়াজ আ পাওয়ার লিফটার, একজন পাওয়ার লিফটারকে আমি ট্রেন করাতে দেখছিলাম লেগসে, এন্ড আমার নিউ স্টুডেন্ট, হ্যাঁ, সো ও তো একদম ওদিন দেখে আমি তো, ও তো অলমোস্ট হয়েই পড়তেছিল আর কি মানে পাওয়ার ওয়ার্কআউট লিফটিং করতে করতে। ব্যাকগ্রাউন্ড থেকে আমার কাছে বডি বিল্ডিং এ চলে আসছে, মেন্স ফিজিকে খেলবে। কিন্তু তো ওকে ওর কিন্তু আমি তাজিদ ভাইয়া আমি মনে করবো যে পাওয়ার লিফটার হিসেবে খুব যে হেভি ওয়েট দিয়েও ব্যায়াম করছিল তাও না, হি ওয়াজ ইউজিং দ্য সেম ওয়েট অ্যাজ আই ওয়াজ ডুইং, মানে আমার কাছাকাছি আমরা সেম ওয়েটই কিন্তু আমরা 10 ওয়ার্কআউট কেজি করছিলাম। ডিফারেন্স হবে, মোস্টলি হ্যাঁ 10 কেজি ম্যাক্সিমাম 10 ডিফারেন্ট কিলো শুভ ভাই ডিফারেন্স হবে। ওর ওয়েটের মধ্যে, মানে তো হ্যাক্স অ্যাজ আ মেশিন। পাওয়ার লিফটার আমি মনে করি যে ওর হয়তো ক্যাপাবিলিটিস আরো বেশি আছে, কিন্তু তাসজিদ ভাইয়া কিন্তু সেদিকে যায় নাই। তাসজিদ ভাইয়ার মূল ফোকাসটা কিন্তু ছিল ডিফারেন্ট। কিন্তু আমাদের সকল কুচ কোচদের কিন্তু থাকতে যে হ্যাঁ ভাই ভাই নেন, লাগান লাগান 2টা লাগান, এই পাশে 2টা লাগান, ওই পাশে 2টা লাগান, লাগাইতে থাকেন ভাই, পারেন আচ্ছা আসেন। আমি এই যে ওই যে মেন কথা হলো ফর্মটাই কু- তো মানে তা ঠিক করে মারতে পারতেছিল না, আরেকটা মানে জিনিস আমি জাস্ট এখানে একটু মেনশন ওয়েটের করবো, উপরে কুচ কুচ ফোকাস কোচ করতে। থেকে আমার একটা জিনিস মাথায় আসছে। হ্যাঁ, একটু আগে আলবি ভাই একটা জিনিস বলছে, আমি জিনিসটা আপনারা নোটিস করছেন কিনা, ওই যে ওই ছেলেটা যখন ভুল করতেছিল, আলবি ভাই তার দেয়ালে পিঠ ঠেকে দেন ডাম্বল ডোটা করে আলবি ভাই তাকে শিখাইছে, রাইট আলবি ভাই? রাইট রাইট হ্যাঁ। রাইট রাইট। আচ্ছা এটা আলবি ভাই কোন বই থেকে শিখছে? আমি কোনো বই থেকে শিখি নাই এটা। কোন আমার সার্টিফিকেট আলবি ভাই এটাই না দিছে, এই এই এটা এই আমার এই নলেজটাই না দিছে। এইটা আমার বই, এটা আমার Yes, বই, that is called এটা আমার বই, experience. এটা আমার বই। Experience. Being a coach, you have to have that experience. হুম, that's ঠিক true. না? আমরা হ্যাঁ। যাদেরকে গুরু মানি, ওয়ার্ল্ডের টপ নচ কোচ যারা আছে, হ্যাঁ, আপনি একটু খেয়াল করে দেখেন তো ওনারা কোথা থেকে সার্টিফিকেশন করছে।
ওনাদের এক্সপিরিয়েন্স আছে, ইয়ার্স অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স। অনেক মানুষকে ট্রেন করাইছে, ট্রেন করে আস্তে আস্তে তার এক্সপিরিয়েন্স বানাইছে। বই পুস্তক আপনার পড়া উচিত, সবাই আমাদের পড়া উচিত, বাট বই পড়ে যদি আমি কেউ মনে করি যে আমি আজকে বই পড়ে ফেলেছি আমি রনি কলমিনের দাদা, তা তো সমস্যা। কচি দাদা হয়ে যায় তখন, ঠিক ওই যে না? ওরকম হবে। বাট আমি অ্যাকচুয়ালি একটা জিনিস সমস্যা হয়েছে বলবো কি যে যে হ্যাঁ, না, তারপরে আমি অল্প একটা জিনিস বিদ্যাও বলবো যে ভয়ঙ্করী, আমাদের বেশি বিদ্যাও ভয়ঙ্করী, মিডিয়াম জায়গায় থাকো, ডিসেন্ট থাকো। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে অল্প বিদ্যাও যেরকম ভয়ঙ্করী, আবার ওই ওয়ার্কআউটের ক্ষেত্রে বেশি বই পড়ে এসে বেশি ইয়ে জ্ঞান করলেও দেওয়া ওটাও ভয়ঙ্করী। আবার ভয়ঙ্কর হতে পারে। ভয়ঙ্কর। এক্স্যাক্টলি আচ্ছা, সেম জিনিসটাই বলতে আর্নল্ড চাচ্ছি। শোয়ার্জনেগারের একটা বই আমরা সবাই পড়ছি, এনসাইক্লোপিডিয়া অফ বডি মডার্ন বডি বিল্ডিং। দেন আগে ছিল এনসাইক্লোপিডিয়া অফ বডি বিল্ডিং, এরপরে বের করছে এনসাইক্লোপিডিয়া অফ মডার্ন বডি বিল্ডিং। বইটা সবাই কম বেশি এটার নাম শুনছেন, রাইট? হুম, শুভ ভাই, গাও ভাই, আপনারা সবাই, Okay. আলবি ভাই। আর্নল্ড শোয়ার্জনেগার কই থেকে কোর্স করছে? ওর ওর এবং লাইফ ব্যাক ইন ডেজ আমাদের দেশের না, অন্যান্য দেশেরও 99% ট্রেনার আগের দিনে আর্নল্ড শোয়ার্জনেগারের বই পড়ে ট্রেনার হয়েছে। আর্নল্ড শোয়ার্জনেগার কই থেকে ট্রেনিং এর কোর্স করছে? ও ট্রেনিং এর কোর্স করে নাই। সো এক্সপিরিয়েন্সের অনেক ভ্যালু আছে এক্সপিরিয়েন্স। বাবুরা, তোমরা ও কুচকুচ হতা হে কইরো না। তোমরা এক্সপিরিয়েন্স বাড়াও, কাজ করো ফিল্ডে, দেখবা আস্তে 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 তোমাদের কাছে ভালো ভালো কাজ আসবে। আমি সামওয়ান হয়ে গেছি এটা মনে করলেই সমস্যা। যখন ডাউন টু আর্থ থাকলে লাইফে অনেক দূর যাওয়া যাবে। বস, আমি কি কোচ হতে পারবো? কুচকুচ হতা হে। ওই কোচ আরে কোচ আলবি ওটার ভাই, সঙ্গে ইউ আমার আর আমার কোচ কোচ ইউ কোচ আর ডুইং লাগবে না। আমার ফ্যান্টাস্টিক। আলবি আমার ভাই, জাস্ট আলবি সেরা ভাইয়ের নাম সেরা আমি থাকতে হবে। আলবি ভাইয়ের নাম আমি সব জায়গা থেকেই শুনি। আলবি ভাই অ্যাজ এ কোচ অলরেডি অনেক ভালো কাজ করতেছেন এবং ফিউচারে আরো ভালো কাজ করবে, কারণ আলবি ভাইয়ের ডেডিকেশন লেভেল অন্যরকম। এবং আমি আরেকটা জিনিস ওনার স্টুডেন্টদের, আমি কয়েক কিছু মানুষের আমি চিনি, সো যেটা আমি শুনি যে আলবি ভাইয়ের যে অনেস্টি, তার কথায় যে অনেস্টি, যাকে যেটা বলার তাকে সেটা বলে দেয়। এখন ভাই আপনার আমি ভালোর জন্য একটা কথা বলার পর যে আপনি মাইন্ড করেন, তাহলে এটা আপনার প্রবলেম, আমার না। এই জিনিসটা যে আলবি ভাই ঠিক। মেনটেন করতেছে এবং তার অনেস্টি ধরে যে সে কাজটা করতেছে, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং এটাই আলবি ভাইকে অনেক দূর নিয়ে গেছে এবং ইনশাআল্লাহ সামনে আরো অনেক দূর নিয়ে যাবে। ইনশাআল্লাহ বস, দোয়া আমার রাখবেন। একটা শুধু কথা আছে আলবি ভাইয়ের কাছে। আলবি ভাই, আমি আপনার কাছে একটু পোজিং শিখতে চাই। ও বাই দ্য ওয়ে আলবি ভাই কিন্তু আমাদের টিম ভাইপার এইচডির অফিসিয়াল পোজিং কোচ। আমি সেটা জানি Actually, দেখে আমি হ্যাঁ, সেই জন্য কথাটা posing- বললাম। রিসেন্টলি হ্যাঁ। উনি আলামিন ভাইকে ওনার কোরিয়া শোর জন্য পোজিং করাচ্ছে। হুম, তো হুম, হুম। আলামিন ভাইয়ের ডায়েট কোচ ইটস মি, আর পোজিং কোচ আলবি ভাই। পোজিং কোচ আমরা একটু একটু আপনার কাছ থেকে আমরা একটু পোজিং শিখবো ভাই। আমরা একটু ইনশাআল্লাহ body ইনশাআল্লাহ কিভাবে ইনশাআল্লাহ pose করা অল যায়। অলওয়েজ ব্রো। জান আমি আলবি ভাই, আমি যেসব আপনার লোক লাইফের পোজিং এক্সপিরিয়েন্সের করে, খাতায় আরো কিছু এক্সপিরিয়েন্স অ্যাড হোক। হ্যাঁ আমি যেসব পার্সন থেকে পোজিং করেছি, মানে টু বি অনেস্ট, মানে কোচ দেখছে, মানে তাদের কোচ দেখছে যে আমি কাদের মানে ইয়ে করেছি, আমার টিমেরই। সো তারা অ্যাকচুয়ালি বডি নিয়ে যে দাঁড়াইছে, ওইভাবে দাঁড়াইছে, অ্যাকচুয়ালি আমি তাদেরকে অ্যাকচুয়ালি ক্রেডিট দিব যে তারা অ্যাকচুয়ালি করতে পারছে। মানে আমি ইভেন করাইতে আলবি ভাই, পারছি তা আলবি না ভাই কিন্তু আমারও জিনিসটা। পোজিং ঠিক করে দিছে অনেকবার, আমার পোজিংও ঠিক করে দিছে যে বস আপনি এটা এমনি না, এটা এমনি করে দেখেন আপনার ভালো লাগবে, এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আমি আলবি ভাইয়ের কাছ থেকেও শিখছি, শেখার কোনো শেষ নাই, এবং সামনেও অ্যাকচুয়ালি শিখবো। যখন আবার নামো হ্যাঁ, স্টেজে আমি আলবি ভাইয়ের কাছে আবার পোজিং করবো। অ্যাকচুয়ালি কি মানে আপনার সামনে যে একজন পার্সন আছে, হ্যাঁ, সো উনি যদি আপনি একটা ভুলটা ধরা দেয়, সো আপনার জিনিসটা বুঝতে হবে যে না, হ্যাঁ ওনার চোখে জিনিসটা আসলে মনে হয় যে মানে কিছু বুঝে বলেই আপনি কিন্তু ভুলটা ধরছে। মানে জেনতেন পারসন না যে লাইক আমি না, দেখা গেছে কি এই জিনিসগুলো জানি যে যে বস আমার মনে হয় যে আপনি একটু পিছিয়ে একটু ফ্লেক্সটা করেন বা একটু সোজা ফ্লেক্স করেন। তো এই জিনিসগুলো কি সবার জিনিস চোখে পড়বে না। অনেকে না। বলো যে দেখেন বস আপনি এখানে দাঁড়াইছেন, অনেকে বলো যে ওফ জোস লাগতেছে, বাট যে বুঝবে সে চিন্তা করে যে লাইক একটু যদি একটু মানে একটু ঘুরায় নেন, একটু হাতটা এরকম করেন বা লেগসটা এরকম করেন বা একটু স্মাইল দেখেন, ও কিন্তু জিনিসটা মানে আপনাকে একটু মানে কাস্টমাইজ করতেছে, লাইক হ্যাঁ এটা করে না একটু পারফেকশন হবে যা আছেন। অনেকে বলছে যে ওকে ওকে দিস মানে কি ভাই কি বাইসেপ কি অ্যাপস কি বডি, তাই না? আর যে বুঝবে সে চিন্তা করবে যে লাইক না বস আপনি যদি একটু এরকম করেন তাহলে আমার জিনিসটা ভালো হয়। Right. তো অ্যাকচুয়ালি আমি ওই যে বললেন যে বস সবাইকে আমি অ্যাকচুয়ালি বলি যে লাইক হ্যাঁ আপনি এটা এটা আপনার ভুল হচ্ছে বা এটা আপনার রাইট হচ্ছে, এটা আপনি চেষ্টা করেন। আমার চোখের সামনে আমি ট্রাই করি অ্যাকচুয়ালি কি মানে বি কাইন্ড টু এভরিওয়ান। Right. মানে আমার আমার মেইন কথা হলো কি লাইক আমরা কে কতদিন বেঁচে আছি অ্যাকচুয়ালি উই ডোন্ট নো, লাইক টুমরো ইজ টোটালি ব্লাইন্ড। সো আমি যেটা মানে সবাইকে বলি বি কাইন্ড।
তো যতটুকু আপনি থাকতে পারেন। তারপরে দেখা গেছে কি আমরা দেখা গেছে কি সবার সাথে তো ওরকম ভাবে কথা বলা হয় না, রাইট, পারি না, কজ আমাদের রাইট। সবসময় ওই মাইন্ড থাকে না, ওই ভাবে কথা বলতে পারি না। তারপরে দেখা গেছে সব আমাদেরকে মনে হয় যেরকম লাইক আমরা এরকম হয়েছে বস, বিলিভ করবেন না, মানে আমার জিমে দেখা গেছে ছেলেগুলো দেখা গেছে এসে আমার সাথে কথা বলতে ভয় পেত। আমাকে পরে যখন মানে ফ্রি ফ্রি হয়েছে, আমার সাথে ফ্রি হয়েছে, তখন বলতো যে ভাই আপনি যে এত ফ্রি মাইন্ড, তো আমরা আগে জানতাম না, মানে আগে চিন্তা করতাম আপনার কাছে যদি কথা বলতে গেলেই মনে হয় যে আপনি মনে হয় একটা কান পাতে একটা দিবেন চট করে। না ভাই, এটা কিন্তু আমারও মনে হতো। আমি আপনার সাথে যখন এই যে তাজিদ ভাইয়াদের সাথে দেখতাম, আমি আলবি ভাইয়ের সাথে নিজের থেকে যে কিন্তু গল্প করি নাই কখনো। একদিন আমি আলবি ভাইয়া ফ্রাইডেতে আসছে জিমে, মানে ওই দিন ওনার হয়তো অফ ডে ছিল, ওনার হয়তো বাসায় ভালো লাগতেছিল না, ওই দিন এসে একটা মজার কথা বলছে। ওই মজার কথাটা বলার পর আমি বলি, আরে আলবি ভাই তো মানে যেরকম দেখলে মনে হয় ওরকম তো না, আলবি ভাই তো দেখি আমাদের মতোই কাহিনী আছে, তাহলে তো ভালোই মজার মানুষ হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি কি আমাদের অবশ্যই। আমাদের মাইন্ড, আমাদের ফেসটা অ্যাকচুয়ালি কি মানে আমরা নর্মাল মানুষের মধ্যে ফেস থাকতে পারে না, মানে মানে ফেস হয় না অ্যাকচুয়ালি, আমরা পারি না। বাট আমরাও তো ব্যাড না, মানে আমরা তো দেখা গেছে আপনার সাথে সাথে কথা বলবো না। তো জিমে দেখা গেছে আমি ট্রেনিং করি বা মানে আমি চেষ্টা করি লাইক যতক্ষণ জিমে থাকি We মানে refuse to look like an average. তো চেষ্টা করি অ্যাকচুয়ালি মানে নিজের ব্যায়ামটাকে শেষ করে। বাট আমার কাছে কেউ আসলে আমি টু বি অনেস্ট, আমার সামনে যদি কেউ ভুল এক্সারসাইজ করে টু বি অনেস্ট মানে আমি চেষ্টা করি ওটাকে আমি মানে শুধরাই দিতে। মানে ভুল করতেছে যে আসে না যে সামনে ভুল করতেছে, আমি বলে দিই ভাই এটা ভুল করতেছেন, ট্রেনারের কাছে যান, বা আমি বলি যে এইটা এমনি করেন না এমনি করেন। কজ অনেকে দেখে গেছে কি মাইন্ড করে যে লাইক হুম, ট্রেনার আছে সামনে, মানে আমি যদি ওখানে কিছু করতে চাই বলতে চাই তাহলে ট্রেনার মাইন্ড করতে পারে। হুম, তো ওইসব ক্ষেত্রে দেখে গেছে আমি বলি ট্রেনারের কাছে যান, আপনি মানে সাজেশন নেন বা এরকম করেন। আমার সেটাই কাছে আপনার জন্য আছে ভালো এরকম হবে। কথা বলে, হ্যাঁ, হুম, cause আমার সাথে বলে যে ডায়েটের কি করবো, বডি চেঞ্জ করবো, পরে আমি দেখি ট্রেনার সামনে, হুম, হুম। আমি বলি আপনি ওনার কাছে যান, উনি আপনাকে ভালো করে বুঝাই দিবেন। কজ কি সবসময় দেখা গেছে কি আমরা একটু বলতে গেলে এটা দেখে গেছে ওই জিমের ওনারের কাছে ভালো লাগবে না, বা ওই জিমের ট্রেনারও কাছে ভালো লাগবে না। কজ তো আমার কাছে ঠিক আছে, আমি আমি তো কাইন্ড, আমি তো দেখা গেছে এটা জিনিসটা বলতে গেলে দেখা গেছে ওটা জিমের মালিকও ভালো লাগবে না, ট্রেনার ভালো লাগবে না। তো সবসময় আমরা এই জিনিসগুলো করতে পারি না, বাট যখন পারি চেষ্টা করি লাইক সবাইকে ওই জিনিসগুলো বলে দিতে চেষ্টা করি অ্যাকচুয়ালি। সো আলবি ভাই তারপরে দেখা আমরা গেছে মানুষ বলে আমরা খারুস। আমি অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ভাই, আমার লাইফে আমি এটা অনেক পাইছি ভাই, অনেক পাইছি। আমাকে মানুষ এত ভয় পায়, লাইক ছেলেরা দেখা গেছে মানে কথা বলতে মানে ভয় পায় যে আমি জীবনে একটা তৎকনা মারি এরকম। একটা জিনিস আপনার আজকে ভালো হইলো, সবচেয়ে ভালো জিনিস যেটা, যে আজকের পডকাস্ট যারা দেখবে তাদের আলবি ভাইয়ের প্রতি যত ভয় ডর আছে সব উড়ে যাবে। তারা উড়ে যাবে। আলবি ভাইকে খুবই একটা ফ্রেন্ডলি মানুষ হিসেবে জানবে। যদি আমরা চাই আলবি যে ভাই, এই ভয়টা থাকুক, বাট না থাকুক, আজকে থেকে আর থাকবে না। আলী না ভাই, না না, তো আলী ভাই ভয়টা আমরা থাকলে তো ভাই ই হবে না, হবে জি না। বস। তো আলী ভাই আমরা আমাদের পডকাস্টে একদম শেষে চলে আসছি। আমার আপনার কাছে লাস্ট দুইটা কোশ্চেন। নাম্বার হুম। ওয়ান, আপনি কন্টেস্ট নেক্সট কবে করছেন প্ল্যানিং? বস শর্টকাটে এই শর্টকাটে আপনি চুটকি মেরে দেন একটা। নেক্সট উইক, নেক্সট উইক, লাস্ট উইক, নেক্সট উইক। লাস্ট উইক আমি যেটা আপনি আপডেট দিলাম, আপনি বললেন যে কন্টেস্ট কবে, আমি বললাম যে কালকেই। মানে অ্যাকচুয়ালি এটা জাস্ট বললাম, মানে আমার নেক্সট নেক্সট প্ল্যান হলো লাইক এন্ড অফ দ্য ইয়ার। এন্ড অফ দ্য সো ইয়ার। হ্যাঁ এন্ড অফ দ্য ইয়ার, সো কোন শো পিক করবো সেটা বলতে আমি আপনার সাথে মানে ডিসকাশন করবো। আচ্ছা। এন্ড আলী ভাই শুনতেছেন? শুনছেন আলী ভাই? হ্যাঁ সরি, আমার এয়ারপোর্টের মানে চার্জ শেষ হয়ে গেছে, আচ্ছা, নো আমি প্রবলেম। চেঞ্জ করি না। তো আমার কথা হলো হ্যাঁ, এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার আমার নেক্সট প্ল্যান। সো কম্পিটিশন কোনটা যাব কি করব, তো ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ। টোটালি ডিপেন্ড করবে আমাদের লাইক কোথায় আপনার উপরে, মানে বাল্কিং এন্ড আগে বাল্কিংটা আমরা করবো আফটার ঈদ। তো ওই আমাদের প্ল্যান অনুযায়ী আমরা করবো, বাট এন্ড অফ দ্য ইয়ার মানে এনি প্রো শো আমি যাবো ইনশাআল্লাহ, সবকিছু ইনশাআল্লাহ। ব্যবস্থা করবো এবং ইনশাআল্লাহ। আরেকটা ফাইনাল ওয়ার্ড আলী ভাই, বর্তমান যারা ইয়াং জেনারেশন যারা কম্পিটিশন করতে চায়, মানে বডি বিল্ডিং ইন করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার দুইটা ওয়ার্ড কি থাকবে? ফার্স্ট অফ অল, লেস ইউজ ইউর ড্রাগ, লেস ইউজ ইউর ড্রাগ। মানে আপনি যে ড্রাগটা ইউজ করতেছেন ওটা যত মিনিমাইজ ইউজ করতে পারেন। হুম। বাট ফোকাস দিতে হবে আপনাকে, আপনি ন্যাচারালি কতটুকু পুশ করতে পারেন। আমি বলবো না যে আপনি ফার্স্টে আপনি ড্রাগ নেন, বডি দ্য বিল্ডিং ফুড করেন এন্ড আর যাই ট্রেনিং। করেন না কেন, আপনার
আপনি যেটাই করতে চান না কেন ভাই, আপনি যদি বলেন যে না আমি আপনার বডি বিল্ডিং এর মতো বডি বানাবো, অবশ্যই আপনাকে ওই লেভেলটা ইউজ করতে হবে, ড্রাগ ইউজ করতে হবে। বাট আমি যেটা বলবো ভাই, আপনি আগে আপনার ন্যাচারাল কতটুকু যেতে পারেন সেটা আগে দেখেন। একটা একটা নলেজেবল কোচের কাছে যান। আমার কাছে আসতে হবে না, আপনার কাছে আসতে হবে না, দুনিয়াতে অনেক নলেজেবল ট্রেনার আছে। তো রাইট। তাদের কাছে যান, গিয়ে আপনি আপনার ন্যাচারাল ওয়ে কতটুকু পারেন সেটা দেখেন। Cause ওইটা আপনি কিন্তু অল টাইম কিন্তু আপনার বডিতেই রাখতে পারবেন না। একটা সময় আপনাকে এটা রিডিউস করতে হবে, মানে ন্যাচারালি আসতে হবে। সো ন্যাচারালি যখন আপনি আসবেন, তখন আপনি যদি এখন এই লেভেলে থাকেন ন্যাচারালি, তো যখন আপনি ন্যাচারাল ব্যাক করবেন তখন আপনি কিন্তু এই লেভেলই থাকবেন, তাই না? সো আমি বলবো যে আপনি ন্যাচারালি আগে পুশ করেন, দেন তারপর আপনি ইউজ করতে চান কি, ইটস ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান ইউজ এবং ইট। এবং আমি একটা জিনিস বলবো যে যদি কেউ আহ, আমি এখন অ্যানাবলিক ইউজ করা প্রমোট করতেছি না, বাট কেউ যদি কম্পিট করতে চায়, তার অ্যানাবলিক ইউজ করা যদি প্রয়োজন হয়েই যায়, অবশ্যই বিফোর ইউ স্টার্ট ইউর ফার্স্ট সাইকেল একটা ব্লাড ওয়ার্ক করেন প্লিজ, আল্লাহর রাস্তে। রাইট, কারণ রাইট, কি জানেন, রাইট। কারণ আমি এই কারণে এটা বলতেছি যে আমরা অনেক কি করি, আমরা অ্যানাবলিকের ব্লেম দিয়ে দিই যখন আমাদের কোনো শরীরে সমস্যা দেখা দেয়। বাট এটা কিন্তু অ্যানাবলিকের দোষ না। আমাদের বডিতে প্রিভিয়াসলি কোনো প্রবলেম ছিল কিনা যদি আমরা ব্লাড ওয়ার্ক না করি শুরুর আগে, তাহলে আমরা ধরতে পারবো না। হুম, আর যদি আমরা রাইট, ধরতে না পারি, আমরা জানবো না আমাদের কি ছিল, কেন এই প্রবলেম গুলো হয়েছে। আর যদি কিছু রাইট। প্রবলেম থেকে থাকে, ওই প্রবলেম গুলোর জন্য কোন কোন কম্পাউন্ড আমরা অ্যাভয়েড করে চলবো সেটাও আমরা জানতে পারবো। সো মেক শিওর আপনি আপনার ব্লাড ওয়ার্ক করবেন যে কোনো কোনো কিছু করার আগে। আর যাই করবেন বুঝে শুনে করেন, এক্সপার্টের হেল্প নিয়ে করেন। সো আলবি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস টুডে। আপনি থ্যাংক ইউ সো Last মাচ but not the least, Bhaiya, stay away from Kuch Kuch coaches. রাইট। yes, yes, only connect with real coaches, Real Knowledgeable coaches. coach. Champion makers. whatever. Whatever it is, yeah. এখন Thank you so much, আলবি thank ভাই, you so much থ্যাংক ইউ সো everyone. মাচ। নেক্সট টাইম আমরা আবার আসবো, আবার আড্ডা হবে ইনশাআল্লাহ, আমাদের, একদিন টিম ইনশাআল্লাহ, ভাইপার শো আড্ডা হবে। থ্যাংক ইউ আলবি ভাই। ইনশাআল্লাহ। সো আলবি ভাই, শুভ ভাই, গাও ভাই, সবাইকে ধন্যবাদ। আপনারা Ciao. সবাই সেহরি করবেন এখন, আমি জানি নামাজ আছে, সেহরি আছে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। বাই বাই। থ্যাংক ইউ। আলবির ভাই একটু থাকতে হবে কিন্তু, ওই যে হ্যাঁ। আপলোড হইতে হবে।